কেমন বন্ধু হবে বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন? ভাইরা আমার, শুধু তাই নয়, ওই কিয়ামতের দিন, মুসিবতের দিনে ভালো করে বুঝুন, এই নাফরমান বান্দা বান্দিরা, এদের মাথার উপরে যে সূর্যের তাপ, কলিজা ফেটে চৌচির হয়ে যাবে, মাথার ঘিলুগুলা টকবক করে ফুটতে থাকবে। বলেন ওই সময় তাদের পানির পিপাসা লাগবে কি লাগবে না? পানির পিপাসায় কাতরাতে থাকবে। রব্বে কারীমের দিকে, আল্লাহর দরবারে ওই নাফরমান বান্দা বান্দিগুলা ওই সময় বলতে থাকবে, রব্বে কারীম, এ আমাদের রব আল্লাহ। ওই সময় তারা স্বীকার করবে আমাদের রব আল্লাহকে করুণ সুরে ডাকতে থাকবে, আল্লাহ একটু আমাদের পানি দেন, পানির পিপাসায় কাতরাতে থাকি আল্লাহ। আমাদের কলিজা ফেটে যায়, চৌচির হয়ে যায়, আর সহ্য করতে পারি না, একটু পানি দেন, পানির ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় নাফরমান বান্দা বান্দির দিক থেকে আমার আল্লাহ মুখটা ঘুরিয়ে নেবে। আমার আল্লাহ রহমতের দৃষ্টি ওদিকে আর থাকবে না। আমার আল্লাহ রহমতের দৃষ্টিটা যখন ঘুরিয়ে নেবে, ওই সময় বান্দা বান্দিরা কাতরাতে থাকবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে তাকান, আমাদের রহমতের দৃষ্টি দিয়ে তাকান। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় তার দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে নেবে, মুমিন বান্দা বান্দিদের দিকে তাকাতে থাকবে। আল্লাহ রহমতের দৃষ্টিটা মুমিন বান্দা বান্দিদের দিকে থাকবে। ওই নাফরমান বান্দা বান্দিরা কাতরাতে থাকবে। একবার ভাবেন, ওই সময় কারোর দিক থেকে যদি আমার আল্লাহ যদি মুখটা ঘুরিয়ে দেয়, রহমতের দৃষ্টি যদি না তাকায়, বলেন আর কোথায় যাব? কে আছে? আর তো কোনো রব নাই, আর তো কোনো মালিক নাই, আর তো কোনো প্রভু কেউ থাকবে না। কোন দিকে তাকাবে, কোন দিকে যাবে? আমার আল্লাহ যদি রহমতের দৃষ্টিটা ঘুরিয়ে নেয়, ও মুমিন, এ যুবক, এ মুরব্বিয়ান কেরামেরা, আসুন, চলে আসুন, ফিরে আসুন ইসলামের ছায়াতলে। আর সময় নাই। ও যুবক, তুমি দুনিয়ার মোহে পড়ে চলেছো বাবা। ও যুবক, তুমি দুনিয়ার মোহে পড়েছো। ও মুরব্বি বাবাজিরা, দুনিয়ার মোহে পড়েছো তুমি। ও যুবক ভাইরা, তোমরা দুনিয়ার মোহে পড়েছো, মিশা প্রেমের পিছনে ছুটে চলেছো। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের ভিতরে তোমরা মগ্ন হয়ে গেছো। ও যুবক, ফিরে আসো, ফিরে আসো ইসলামের ছায়াতলে। তুমি তাকাইয়া দেখো, একবার তাকাও, একবার তুমি থাইল্যান্ডের দিকে তাকাও। এ যুবক, কেমন ভূমিকম্প! ওই ভূমিকম্প যদি আজ এই ভারতবর্ষের জমিনে হতো, আল্লাহ না করুন, তাহলে আজ আমাদের কি পরিস্থিতি হতো একবার ভাবেন। আমি ইন্টারনেটে, ফেসবুক, আমি টুইটারের ভিতরের কথা বলছি না, আপনি নেট দুনিয়ায়, সোশ্যাল মিডিয়ায় তাকায় দেখুন। এ যুবক, একবার তুমি তো জানো, তুমি তো দেখেছো, একবার বলো বলো, ওই যে থাইল্যান্ডের যে ভূমিকম্প হলো, আমি নিজে চোখে দেখলাম, আমি ভিডিওতে দেখলাম, 20, 25, 30 তারা বিল্ডিং এর উপর থেকে সুইমিং পুলের পানিগুলো চলকাতে চলকাতে নিচে পড়ছে। উপরের বিল্ডিং গুলো তুলার মতো ভেঙে ভেঙে, যেমন খসে খসে তুলাগুলো উড়ে উড়ে বেড়ায়, ওই রকম বিল্ডিং এর উপর থেকে ওইগুলো জমিনে যখন পড়ছে, মানুষের চিৎকার। একবার তাকাইয়া দেখো যুবক, এখনো সময় আছে, ফিরে আসো ইসলামের ছায়াতলে। যদি না আসতে পারো, সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে, আর সেদিন বেশি বাকি নয়। এ যুবক, ফিরে আসো ইসলামের ছায়াতলে। এখনো মসজিদের দরজা খোলা, এখনো তওবার দরজা খোলা আছে। ফিরে আসো, একবার তওবা করো, আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যাও। একবার সিজদায় পড়ে দেখো, আল্লাহর প্রেমে মগ্ন হয়ে দেখো। একবার আল্লাহর প্রেমে যদি পড়তে পারো রে যুবক, তুমি দুনিয়ার মোহ তোমার ছেড়ে যাবে। ও মুরব্বি বাবাজিরা, এখনো যারা নামাজটা 5 ওয়াক্ত পড়তে পারেন নাই, ফিরে আসুন ইসলামের ছায়াতলে। 5 ওয়াক্ত নামাজটা মসজিদে জামাতের সঙ্গে আদায় করুন। আপনি আসুন ফিরে ইসলামের ছায়াতলে। আপনি যদি জামাতের সঙ্গে 40টা দিন জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজটা পড়তে পারেন,
আমি আপনাদেরকে জানিয়ে গেলাম আল্লাহর প্রেমে পড়তে আপনি বাধ্য হয়ে যাবেন। তাই বলি এখনো ফিরে আসুন, এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায় নাই, এখনো মসজিদে তালা মারা হয় নাই। ওদিন সামনে, বেশি দিন নয়, আর খোলাখুলি ভাবে ইসলামটা মনে হয় এইভাবে আমরা আর প্রচার করতে পারবো না। আপনি তাকায়া দেখুন, তামাম বিশ্বের দিকে তাকায়া দেখুন কি করুণ পরিস্থিতি চলছে আমাদের ভারতবর্ষের জমিনে। এই পশ্চিম বাংলায় এখনো আমরা শান্তিতে আছি। আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এখনো মিলেমিশে বসবাস করছি। তবে এটা কিন্তু বেশি দিন আর হতে দেবে না। এটা কিন্তু মনে রাখবেন, সামনে আমাদের হিন্দু মুসলিম যেভাবে মিলেমিশে ছিলাম, খ্রিস্টান ভাইয়েরা যেভাবে আমরা মিলেমিশে ছিলাম, কিন্তু আর সেই দিন বেশি দিন নয় যে আমাদের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা চালাচ্ছে। এই গদির লড়াইয়ের জন্য, চেয়ারের লড়াইয়ের জন্য, রাজনৈতিক লড়াইয়ের জন্য তারা লেলিয়ে দিচ্ছে, হিন্দু মুসলিমকে ডিভাইড করার চেষ্টা করছে। না না না, এই পশ্চিম বাংলা, এই ভ্রাতৃত্বের বাংলা, এই সম্প্রীতির বাংলাতে আমরা সেটা ঠাঁই দেব না। আমি এখান থেকে বার্তা দিয়ে যাই, এই যুবক ভাইয়েরা, আমার মুরব্বিয়ান কেরামেরা কথাই কান দেবেন না। না, আমরা যেমন ছিলাম হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যেমন মিলেমিশে ছিলাম, আমরা অদূরে ভবিষ্যতেও আমরা এইভাবে মিলেমিশে থাকতে চাই। বাজুক না ঘন্টা, মন্দিরে ঘন্টা বাজবে, মসজিদে চলবে কি আজান চলবে, আমরা যে বাংলা দেখে এসেছি এই বাংলাটা পরিবর্তন আমরা চাই না। আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমরা ইসলাম মানে হলো শান্তি, আমরা শান্তি চাই, দাঙ্গা চাই না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার গভীর মনোযোগ, আরো একবার ফিরে আসুন, চলে আসুন। আমি যে হাসরের ময়দানের কথা বলছিলাম, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ একবার যদি আমাদের দিক থেকে মুখটা ফিরায়া দেয়, কোথায় যাব, কি করব, কোন দিশেহারা আমরা পাবো না। ওই সময় কিয়ামতের দিন, মুসিবতের দিন, এই সময় এই ফেরেশতারা জানেন ওই সময় কেমন উপকার করবে। তারা কি না ফরমান বান্দা বান্দীদের কথাটি একবার শুনুন। ভাইরা আমার, ওই না ফরমান বান্দা বান্দীরা বারংবার আল্লাহকে বলবে, আল্লাহ ও রব্বে করিম, ও রব্বুল আলামিন, একটু পানির ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ বলবে, না 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 না, এ বান্দা তোরা আমি আল্লাহ আমাকে দুনিয়াতে রব বলে মানিস নাই, আমি আল্লাহ আমাকে প্রভু বলে স্বীকার করে নিস নাই। আজ তোরা আমাকে রব বলে মানছিস না, আজকে কোনো উপকারে আসবে না, আজকে মানার কোনো দরকার নাই। দুনিয়াতে আমাকে রবের জায়গায় বসাইস না, দুনিয়াতে আমাকে রবের জায়গায় তো বসালি না। আজ পানি খাওয়ার লোভে, আজ শাস্তি থেকে মুক্তি পাওয়ার লোভে না, আজকে তোরা আমাকে রব বলে মানছিস, এটাতে কোনো কাজে আসবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বারংবার ওই বান্দা বান্দির থেকে মুখটা যখন ফিরিয়ে নেবে, ওই সময় অবশেষে বলবে, আল্লাহ একটু কি পানি হবে না? আমার আল্লাহ বলবে, এই জাহান্নামী ফেরেশতারা যাও, জাহান্নামায় চলে যাও, জাহান্নাম থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো নিয়ে আয়। জাহান্নাম থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো নিয়ে এই নাফরমান বান্দা বান্দি দিগকে খেতে দে। ওই সময় জাহান্নাম থেকে নিয়ে আসা উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো নিয়ে ওই বান্দা বান্দিদের সম্মুখে দেওয়া হবে। ওই নাফরমান বান্দা বান্দিগুলা জাহান্নাম থেকে নিয়ে আসা উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো তখন যারা যখন মুখের কাছে নিয়ে আসবে, নবীজি আমার বলেন ওই সময় জানেন নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। এবং জাহান্নামের আগুনে পোড়া, দুনিয়ার কোনো আগুনে পোড়ানো নয়, জাহান্নামের আগুনে পোড়ানো। ভাইরা আমার একবার গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ওই জাহান্নাম থেকে নিয়ে আসা ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুরুষগুলা যখন তারা মুখের কাছে নিয়ে আসবে একটু খাওয়ার জন্য, সেবন করার জন্য, কারণ কলিজা যে ফেটে যায়, চৌচির হয়ে যায়, কলিজা ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে, পানি পানি করে চিৎকার করবে আর লাফাতে থাকবে। রব্বে করিম একটু ব্যবস্থা করুন। আর ওই নাফরমান বান্দা বান্দীদের
কাছে যখন ওই জাহান্নাম থেকে নিয়ে আসা উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুরুষগুলো নিয়ে একটু চেষ্টা করবে ঠান্ডা হোক তারপরে খাবো, কিন্তু না, এটা তো সম্ভব না, এ তো জাহান্নামের আগুনে পোড়ানো। জাহান্নাম থেকে নিয়ে আসা যখন সঙ্গে সঙ্গে মুখের কাছে নিয়ে আসবে এমন উত্তপ্ত ফুটন্ত, সঙ্গে সঙ্গে জিহ্বাটা বার হয়ে হাঁটু পর্যন্ত ঝুলতে থাকবে। মুহাদ্দিস কেরামগণেরা বলছেন কুকুরের যেমন জিহ্বা ঝুলে থাকে, কুকুরের জিহ্বা ঝুলে, বুঝতে পারছেন না পারেন ভাইরা আমার, এই রকম জিহ্বাটা ঝুলতে থাকবে, হাঁটু পর্যন্ত ঝুলতে থাকবে। কুকুরের জিহ্বা ঝুলে কিন্তু তাদের জিহ্বাটা রস থাকে, কিন্তু না, ওই জিহ্বা হবে শুকনা খসখসে জিহ্বা হবে, কারণ কলিজা যে ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, পানি পানি করে কাতরাতে থাকবে। আর ওটা জাহান্নাম থেকে নিয়ে আসা ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলা নিয়ে যখন তারা মুখের কাছে নিয়ে না আর সহ্য করা যাবে না, আর সহ্য করতে পারবে না, ওই সময় যখন কলিজা ফেটে যাবে সঙ্গে সঙ্গে তারা চেষ্টা করবে একটু সেবন করে নেওয়ার, একটু খেয়ে নেওয়ার। যদি একটু পানির পিপাসা নরম আপনার নিবারণ হয়, যেই কিনা তারা মুখের ভিতরে দিয়ে যেই একটা ঢোক যেই গিলে খেয়ে ফেলবি, একবার সেবন করে নেবে, সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড সময় লাগবে না, একটা মুহূর্ত সময় লাগবে না, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাবে পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি ভুড়ি গুলা সব পায়খানার দরজা দিয়ে গলে পার হয়ে যাবে। আমার মুরব্বিয়ান কেরামেরা, আমার নবী জানান, না না, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা থাকবে না, না, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই ওটাকে হজম করার। যেই কিনা পেটের ভিতরে যাবে নাড়ি ভুড়িগুলো সব পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে, সহ্য করা যাবে না। আর খাওয়ার পরে আগে যেমন পানির পিপাসা ছিল তার থেকে পানির পিপাসা আবার ডবল হয়ে যাবে। তো ছিলাম ভালো ছিলাম, না 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 না, পানির পিপাসা যে ডবল হয়ে গেল, আবার তারা চেষ্টা করবে না আবার একটু সেবন করা যায় নাকি, আবার দেখবে না একটু সেবন করা নেওয়া যায় নাকি, একটু আবার একটু ঠান্ডা হোক তারপরে খাবো, কিন্তু আবার রেখে দেবি, কিন্তু না, এটা তো ঠান্ডা হবার নয়, এ তো জাহান্নামের আগুনে পোড়ানো, এটা তো পৃথিবীর কোনো আগুনে পোড়ানো নয়, এটা ঠান্ডা হবে না। ওই সময় তারা দেখবে না আরো পানির পিপাসা ডবল হয়ে যাবে। কারণ বলেন, পানির পিপাসা যদি লাগে, গরম পানি খেলে কি পানির পিপাসা নিবারণ হয় নাকি? ঠান্ডা পানি খাওয়া লাগে, তারপরে পানির পিপাসা নিবারণ হয়, কিন্তু এটা তো উত্তপ্ত ফুটন্ত অবস্থায় থাকবে। এটা খাওয়াতে যখন পানির পিপাসা ডবল হয়ে যাবে, আবার তারা কিছুক্ষণ পরে আবার সেবন করবে। যেই তারা আবার সেবন করে নেবে, সেবন করার সঙ্গে সঙ্গে আমার পায়খানার দরজা দিয়ে সব পার হয়ে যাবে, না সহ্য করতে পারবে না। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন একবার ভাবেন ওই নাফরমান বান্দা বান্দীদের উপায় কি হবে? আল্লাহ না করুন একবার ওই লিস্টে যদি আমাদের নামটা উঠে যায়, যুবক এই মুরব্বিয়ান কেরামেরা, না না না, একবার যদি ভাবেন ওই লিস্টে যদি নামটা উঠে যায়, কি করব, কোথায় যাব, কার কাছে বলবো, আর তো কেউ থাকবে না। তাই আসুন, ফিরে আসুন, লিস্টে যেন নাম না উঠে যায়, নাফরমানীদের নাম লিস্টে যেন নামটা আমাদের না থাকে। আমরা এখনো আমাদের ঈমান আছে। এখন যারা বসে আছে আমি বলতে পারি এখানে কোনো নাফরমান বান্দা বান্দি থাকতে পারেন না, কারণ এখানে কোরআনের কথা হচ্ছে, দ্বীনের কথা হচ্ছে। এখানে আপনারা প্রত্যেকে ঈমানওয়ালা, একটু কম আর বেশি হতে পারে। তাই আপনাদের বলছি, ও ঈমানওয়ালা ভাইরা, ও ঈমানওয়ালা যুবক ভাইরা, ও ঈমানওয়ালা যুবক ভাইরা, ও ঈমানওয়ালা মুরব্বিয়ান কেরামেরা, না এমন ঈমান থাকলে হবে না, ঈমানের মর্যাদা বাড়াতে হবে, ঈমানের পাওয়ারটা বাড়াতে হবে। এখনো পর্যন্ত আমরা গুনাহ করে চলেছি, গুনাহকে গুনাহ বলে মনে করছি না। এটা কিন্তু আপনার আমার ভিতরে এমন তৈরি হয়ে গেছে বুঝি, এমন দুনিয়াটার সঙ্গে পাল্লা দিয়ে আমরা চলতে চাই। না না না, এখন আমাদের প্রত্যেকটা বাড়িতে গান সিনেমা হচ্ছে, এখনো টাকা
তাকাইয়া দেখুন এখনো আমাদের সন্তানদের, মেয়ে সন্তানদের আমরা পর্দায় রাখতে পারি নাই। কিন্তু একটা কথা জান্নাতের গায়ে লেখা, দাইয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, যারা দাইয়ুস হবে তারা কোনোদিন জান্নাতের ওই ঘেরান, তারা সুখরান তারা পাবে না। আমি আপনি যদি নামাজ পড়ি, আমার স্ত্রী যদি বেপর্দায় চলে, আপনি যদি নামাজ পড়ি, আপনার নামাজটা বেকার হয়ে যাবে। আমার সন্তান, আমার প্রাপ্ত বয়স্কা নারী, আমার যদি কন্যা থাকে, আমি যদি পর্দায় না রাখতে পারি, আমার নামটা দাইয়ুসের খাতায় উঠে যাবে। তাহলে আমার নামাজও কোনো কাজে আসবে না, আমার রোজাও কোনো কাজে আসবে না। তাই সার্বিক দিক দিয়ে লক্ষ্য রাখুন, এখনো সময় আছে আপনার মেয়েকে আপনি পর্দায় রাখুন, এখনো সময় আছে আপনার মাকে পর্দায় রাখুন, এখনো সময় আছে আপনার স্ত্রীকে পর্দায় রাখুন। আপনি আমি চেষ্টা করলে সবই হবে, কারণ দুদিনের দুনিয়া, এই দুনিয়া তো বেশি দিনের নয়, এই দুনিয়া তো বাঁচতে আমরা আসি নাই। আপনি বলুন আজও যারা বেঁচে আছে, এখান থেকে এক সপ্তাহ আগে, এক মাস আগে, এক বছর আগে, কত বছর মাহফিলে যত মানুষ ছিল তার ভিতরে কি কেউ মারা যায় নাই বলেন? আজ কি তারা মাহফিলে আছে? আসতে পেরেছে না আসতে পারে না। ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে তারা শায়িত আছে। একবার বাবুল, আমি মারা যাব, যাদের জন্য করছি, মেয়ের জন্য করছি, ছেলের জন্য করছি, আমার স্ত্রীদের জন্য করছি, সংসারটা গোছাচ্ছি, এখনো সময় আছে, বাঁচবো। একটু বয়স হোক, তারপরে নামাজটা পড়বো, নামাজ ধরবো। একটু আমি আমার মেয়েকে বিবাহ দিই, তারপরে দাড়িটা রাখবো। একটু আমার মেয়েটা বিবাহ হয়ে যাক, আমার দুইটা কন্যা সন্তান বিদায় করলে আমি ফ্রি হয়ে যাব, তারপরে আমি নামাজ পড়বো। না না না, এটা তো আপনি বলতে পারেন না। জানি না কখন না জানি আজরাইলের ডাক চলে আসবে, আল্লাহর অর্ডার হয়ে যাবে, আল্লাহর হুকুম হয়ে যাবে, আর ডাকে সাড়া দিয়ে আমাকে আপনাকে যেতে হবে। এটা তো দুদিনের দুনিয়া। কারণ আমরা যখন বাস স্টপে দাঁড়াইয়া থাকি, আমি আপনি যখন স্টেশনে দাঁড়াইয়া থাকি, কখন ট্রেন আসবে, যেই বাস আসবে, যেই ট্রেন আসবে, আমাকে আপনাকে উঠে চলে যেতে হয়। ওই যে জায়গাটা, সেটা হলো প্রতীক্ষালয়। ওই জায়গাকে বলা হয় বিশ্রাম ঘর, যেখানে বেশি সময় আমরা থাকি না, গাড়ির অপেক্ষায় থাকি। গাড়ি আসলে পরে আমরা উঠে কিন্তু চলে যাই। ভাইরা আমার, এইরকম দুনিয়াটা হলো বিশ্রামাগার, এই দুনিয়াটা হলো প্রতীক্ষালয়। এই জায়গায় বেশি সময় আমরা থাকতে আসি না। আপনি বলুন, একবার যদি মারা যায়, আমাদের তো আর ওই মসজিদে রাখা বিনা চাকার চার পায়া খাটিয়া যখন বাড়ির সামনে চলে আসবে, একবার বলুন, আমার আপনার নিজের নামটুকু আর থাকবে না। আপনি কার জন্য করছেন? সন্তানদের জন্য করছেন। ওই সন্তানও তো কোনো কাজে আসবে না, ওই সম্পদ তো নিয়ে যেতে পারবেন না। আপনি মারা যাবেন, আমি বাস্তব কথা বলছি। ভাই ভাই, 5 ভাই, বাপ মারা গেল, বড় সন্তানটা বাবাকে দেখতো না। বাপ মারা যাওয়ার পরে, বাপ মারা যাওয়ার আগে 4 সন্তানের নামে সমস্ত সম্পত্তি লিখে গেছে, আর বড় ভাই বাইরে থাকি। আবার যখন মারা গেল, বড় ভাই চলে আসলো, বলছে 4 ভাই তোরা, তোদের নামে সম্পত্তি লিখে দিয়ে গেছে, এখন বাপের জানাজা হবে না। বাপের খাটিয়া আটকে ধরলো, না, আমার নামে জমিটা আগে ভাগ হোক, আমার নামে আগে সীমানা দিয়ে দাও, আমার ভিটায় আমার জায়গা আছে, আমার ভিটাতে আমার নামে একটা সীমানা বানাও, আগামী কাল গিয়ে রেজিস্ট্রি করা হবে, এখন সেটা সই করে দাও, স্টাম্প পেপারে লিখে দাও, তারপরে জানাজা হবে। ওরে যুবক, ও মুরব্বিয়ান কেরামেরা, একবার বাবু, যে সন্তানও নিজের হয়ে ওঠে না, আমি যে কথা বললাম মিথ্যা বলে মনে হয়? বিশ্বাস করুন, অতি বাস্তব কথা আপনাদেরকে বলছি। তাই ফিরে আসুন। না না, অনেক দেখেছি আর নয়। ওই সময় যখন 4 পায়া খাটিয়া আপনার যখন সামনে চলে আসবে, বিনা চাকার গাড়ি যখন চলে আসবে, তখন আমার আপনার নামটাও আর ধরা হবে না। মসজিদে যখন এলান হবে আব্দুল্লাহ বিন মারুফ মারা গিয়েছে, সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সকলে এটা পড়ে নেবে। তারপরে আর নাম ঘোষণা হবে না, যখন কিনা কাফন পরানো হবে, ওই সময় কিন্তু একবারও বলা হবে না আব্দুল্লাহ বিন মারুফকে গোসল দিয়ে দাও, ওই সময় বলা হবে না আব্দুল্লাহ বিন মারুফকে কাফন পরাও, ওই সময় আব্দুর রহমানের নামটাও নেওয়া হবে না, আপনার আমার নাম নেওয়া হবে না। ওই সময় বলা হবে না 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 না, এই কাফন পরাও, গোসল করাও, লা
লাশটাকে গোসল করাও, এই লাশটাকে কাফন পরাও, নিজের নামটাও নিয়ে যেতে পারবেন না, তখন নাম হয়ে যাবে লাশ। আপনি বলুন, যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, জানাজার যখন দিকে নিয়ে যাওয়া হবে, এই জানাজার দিকে যখন নিয়ে যাওয়া হবে, ওই সময় বলবে খাটিয়াতে লাশটা তুলে দাও, আর সময় নাই, আর সময় নাই, একবার নিয়ে চলো, আত্মীয় স্বজন সকলে এসে পড়েছে, ওই সময় নিয়ে যাওয়া হবে, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। একবার ভাবুন, জানাজা সম্পূর্ণ হয়ে গেল, কবরে নিয়ে যাওয়া হলো, কবরে নিয়ে যাওয়ার আগে মুমিন বান্দা যদি হয়, ওই মুমিন বান্দা বলতে থাকবে, তোমরা দেরি করো কেন? কারণ দুইটা নাফরমান বান্দা বান্দি আর মুমিন বান্দা বান্দি দুইটার কিন্তু আলোচনা চলছে। মৃত্যুর পরে মুমিন বান্দা যদি আপনি হয়ে যেতে পারেন, ওই কবরটা দেখার পরে বলবে, না না তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে চলো, না দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে চলো। তোমরা দেরি করো কেন? তোমরা ওটা দেখছো কবর? না 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 না, ওটা কবর না, ওটা দেখতে পাই জান্নাতের সঙ্গে সুড়ঙ্গ বানানো, ওই কবরের ভিতরে দেখতে পাই নূর আর নূর আর নূর আর নূর আর নূর আর নূর আর নূর। ওই কবরে অন্ধকার নয়, ওটা নূরের আলো, নূরের জ্যোতিটা দেখতে পাই, জান্নাতের সঙ্গে সুড়ঙ্গ বানানো, আরামের জায়গা, ওটা মনে হয় বেহেশতেরই একটা অঙ্গ। তাড়াতাড়ি করে নিয়ে চলো, ওই কবর তোমরা মনে করো ওই কোটা কবর নয় রে, ওটা শান্তির জায়গা, আমাকে নিয়ে চলো। আর নাফরমান বান্দা বান্দি যদি হয়, ওই সময় বলবে, তোমরা তাড়াতাড়ি করছো কেন? একটু দেরি করো, এই তো সবে মারা গেলাম, আমাকে গোসল করাও কেন? এত দ্রুত করো কেন? একটু সময় ধরে গোসল করাও, একটু সময় নাও, এক্ষুনি কেন কাফনটা পরাও, একটু দেরি করো। আবার যখন জানাজায় নিয়ে যাওয়া হয়, না না না, আমাকে এক্ষুনি জানাজায় নিয়ে যেও না, এখনো তো সময় আছে, এখনো তো সারা দিন বাকি আছে, একটু পরে নিয়ে চলো, আজই মাটি দিতে হবে, তার কি মানে আছে? চিৎকার করতে থাকবে, ওই চিৎকার পৃথিবীর কোনো মানুষ শুনতে পাবে না, কোনো সন্তান পিতা মাতা যাই থাকুক না কেন, কেউ শুনতে পাবে না। ওই সময় চিৎকার দিয়ে বলতে থাকবে, না একটু দেরি করো, আর যে কবর দেখায় ওই কবরে নিয়ে যাও, ওই যে বাঁশবাগানের কোণে কবর, ওটা যে কঠিন কবর, ওখানে আগুন প্রজ্বলিত হয়, কেন নিয়ে যাও আমাকে ওখানে? একটু দেরি করো। তোমরা দেখতে পাও কবর? না 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 নাও, ওটা কবর নয়, ওখানে 99টা সাপ সবল দেবে বলে ফনা ধরে দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যেও না। ওই সময় চিৎকার করতে থাকবে, এটা হলো নাফরমান বান্দা বান্দিদের অবস্থা, করুণ অবস্থা হবে। আর মুমিন বান্দা বান্দিরা, ভাইরা আমার, ওই মুমিন বান্দা বান্দিদেরকে যখন কবরে শায়িত করা হবে, যখন বলা হবে, সঙ্গে সঙ্গে যখন তোলা হবে, মুমিন বান্দা বান্দিদের যেই তাদের তোলা হবে, সঙ্গে সঙ্গে তারা বলবে, আমাকে এখন এখানে তোমরা ডেকেছো কেন? বলছে, 3টে প্রশ্নের জবাব দাও আগে। বলবে, আগে জবাব পরে হবে, আমাকে একটু ওজুর পানি দাও। মুমিন বান্দা বান্দিদের যখনই শায়িত করা হবে কবরে, ওরা মনে করবে, এই বুঝি আসরের ওয়াক্ত শেষ হয়ে গেল, আর সময় না, আর সময় নাই, এবার বুঝি আসরের ওয়াক্ত পার হয়ে যাবে, একটু আমাকে ওজুর পানি দাও, আমি একটু আসরের নামাজটা সালাতটা আদায় করি, তারপরে প্রশ্নের জবাব দেব। ওই সময় বলতে থাকবে, না আর তোমাকে ওজু বানাতে হবে না, তোমার সন্তানাদিরা, তোমার আত্মীয় স্বজনেরা তোমাকে গোসল করাইয়া দিয়েছে, না নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, আর নামাজ তোমার উপরে ফরজ নাই, তুমি তো আর দুনিয়াতে নাই, তুমি দুনিয়াতে নাই, তুমি এখন আছো কবরের ভিতরে, তোমাকে কবরে শায়িত করা হয়েছে। মুমিন বান্দা বান্দিরা তাদের মৃত্যুর যদি আপনি শুনেন, অবাক হয়ে যাবেন। সময় বেশি আছে, বেশি তো নাই, 12টা বেজে গেছে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতের সঙ্গে।
দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা, আল্লাহর সঙ্গে আমাদের প্রেম দরকার আছে না নাই? আছে না? এই ফাঁকে গভীর রজনীতে ঠিক 12টা বাজে, দেখেন ঘড়ির দিকে তাকান, 12টা বাজে না? এই 12টা মিডিল টাইমের আল্লাহর দরবারে দাম আছে না নাই? এই তাহাজ্জুদের রক্ত আল্লাহকে ডাকতে পারবো না আমরা? আমার সঙ্গে ডাকবেন না? আল্লাহ কোথায় থাকে? বাংলাতে বলেন আসমানে। আমরা কোথায়? জমিনে। তাহলে আল্লাহর সঙ্গে প্রেম দরকার আছে না নাই? আছে। যখনই আল্লাহকে ডাকতে বলবো মন থেকে ডাকবেন তো? আমার সাথে সাথে সকলে ডাকবেন তো? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আমার সঙ্গে বলেন আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ, অন্তর থেকে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। কত শত ভুল মাফ করি দাও, কত শত ভুল মাফ করি দাও, জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সকলে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের কি পিকআপ কমে গেছে? পিকআপ কি ঠিক আছে? তাহলে তো আবার আসতে হয়ে যাচ্ছে কেন মাঝে মাঝে? পিকআপ যা আমি হয়ে গেছি দেখবেন। লিল্লাহি তাকবীর। দেখেন আমি জোর তো আপনারা জোর, তার মানে পিকআপ উল্টে গেল না? মানে আমি জোর তো আপনারা জোর, মানে আমি পিকআপ আপনারা গাড়ি। কিন্তু আমি তো বলেছিলাম উল্টা, আপনারা পিকআপ আমি গাড়ি। পিকআপ কিন্তু ভালো করে বোঝেন, পিকআপ কিন্তু যত সময় হাই থাকবে আমি আছি। পিকআপ লো তো গাড়ি বন্ধ। পিকআপ কি লো না হাই? দেখি লিল্লাহি তাকবীর না হাই আছে, হাই আছে। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, যে কথা বলছিলাম ঈমান ওয়ালা আর মুমিন বান্দা বান্দিরা। আচ্ছা, আলোচনা কি আরো 10 মিনিট চলবে ইনশাআল্লাহ? শুনবেন? এখনো শুনবেন? যদি আধা ঘন্টা করি, আধা ঘন্টা তবুও শুনবেন? সারা রাত ফজর পর্যন্ত শুনবেন?
আজকে জলসা করে গত রাতে দুটো মাহফিল করেছি, বিশ্বাস করুন একটা করে ছাড়া করি না। গতকাল অন্য সমস্যার জন্য দুটো করতে হলো, আগামীকাল আবার অনেক দূরে। বিশ্বাস করুন দাম বাড়াবার জন্য বলছি না, মানে আমি সারা রাত করবো না। অনেকে মনে করছে হয়তো হুজুর করতেও পারে না, আমি সারা রাত করবো না, ভয়ের কোনো কারণ নাই। আজ একদিনে যদি সব পিক আপ শেষ করে দিই, কালকে আবার গাড়ি চলবে কি করে? হ্যাঁ, ওই জন্য করে চেষ্টা করছি যত সময় আপনাদের মন চাহিদা। কেন কমিটি থেকে বলা হলো, কেন আমার 12টা পর্যন্ত সময় ছিল। কটা পর্যন্ত? 12টা থেকে বলল হুজুর আর একটু টানেন, আর একটু চালাতে বলছে। আপনাদের কাছ থেকে শুনে নেব, যদি আপনারা বলেন তো ভালো, না হলে নেক্সট বক্তা আসতে বলুন। আর একটু চলবে ইনশাআল্লাহ? সকলে শুনতে চান? দেখি কারা শুনতে চান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইটা শ্রেণীর কথা বলছিলাম, এই মুমিন বান্দা বান্দীদের সঙ্গে কেমন ব্যবহার করবে আর নাফরমান বান্দা বান্দীদের সঙ্গে কেমন ব্যবহার করবে, জান্নাতের কথা বলতে গিয়ে তার আগে কবরের কথা চলে আসলো। এই মুমিন বান্দা বান্দীরা যখন কবরে শায়িত করানো হবে, যেই বলা হবে মার রব্বুক, তোমার রবকে, প্রভুকে, মালিককে, তো তার আগে বলবে আমাকে একটু ওযুর পানি দাও, একটু আমি ওযু বানাবো, নামাজ পড়বো। বলছিলাম না? কিন্তু না ভাইরা আমার, ওই সমস্ত মুমিন বান্দা বান্দীরা তাদেরকে বলা হবে না, তোমার নামাজ পড়ার তো কোনো প্রয়োজন নাই। তুমি এসেছো কোথায়? তুমি তো আর দুনিয়াতে নাই, তুমি কবরের জিন্দেগিতে চলে এসেছো না। আর নয়, তুমি একটু 3টা প্রশ্নের জবাব দাও। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, তোমার জন্য আরো একটা প্রশ্ন আছে। জানেন কবরের কয়টা সওয়ালের জবাব দিতে হয় আমাদের? সকলে বলে, শিখলেন কয়টা? 3টা শুনে এসেছেন, কিন্তু না, মুমিন বান্দা বান্দীদের জন্য আরো একটা, সর্বসাধারণের জন্য 3টা, আর মুমিন বান্দা বান্দীদের জন্য আরো একটা। যখন বলা হবে তোমার রব কি, বলবে আল্লাহ। তোমার দিন কি, বলবে ইসলাম। বলবে হাজার রাজুল, এই ব্যক্তিটাকে চেনো। বা আমান নবিয়ুকা, তোমার নবীকে। বলবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের জবাব যেই দেওয়া হবে, আবার ঈমানদারদের জন্য 3টা প্রশ্নের জবাব যারাই দিতে পারবে, 4 নম্বরে বলবে এগুলো শিখেছো কোথা থেকে, জানলে কোথা থেকে? বলবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব থেকে, কালামুল্লাহ, আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কালাম থেকে। যারা পড়তে জানে না, ওই সময় আলেমদের কাছ থেকে শুনেছি। এই 4টা প্রশ্ন জবাব যখন মুমিন বান্দা বান্দীরা দিতে পারবে, সঙ্গে সঙ্গে ওদের গায়ে জান্নাতের পোশাক পরানো হবে। সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক পরানোর পরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওই 3.5 হাত কবর আর 3.5 হাত থাকবে না। কত লম্বা হবে জানেন? জানা আছে আপনাদের? শুনে নেন, মুমিন বান্দা বান্দীদের জন্য কবরটা বড় হবে। ওই 3.5 হাত থাকবে না। নজর যত দূর যাবে, ওই মুমিন বান্দার নজর যতটা যেতে থাকবে, ওই মুমিন বান্দার নজর এদিকে যতটা যাবে আর এদিকে যতটা যাবে, নজর ভোর, নজর যতটা যাবে তত বড় কবর হয়ে যাবে। বাইরে কি হচ্ছে বাবু? ঝামেলা যেন না হয়, খেয়াল রাখো। কোন অসুবিধা নাই তো? হ্যাঁ, খবরদার খবরদার, খেয়াল রাখবেন। তবে অযথা যারা দাঁড়িয়ে আছেন, যদি কোনো কাজ হয় আপনারা মিটান, বাদ বাকি সবাইকে মজলিসে পাঠিয়ে দেন, সবাইকে মজলিসে পাঠিয়ে দেন। আচ্ছা, আলোচনা আমার কি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, ঠিক আছে তো? ভাই আমার গভীর মনোযোগ শোনেন। কবর হবে কতটা লম্বা বললাম? নজর যতটা যাবে ততটা কবর লম্বা হয়ে যাবে। আর
শুধু তাই নয়, ওই কবর থেকে একটা সুড়ঙ্গ বেনে যাবে। ওই সুড়ঙ্গ কোথায় গিয়ে শেষ হবে জানেন? ওই সুড়ঙ্গটা জান্নাতে গিয়ে পৌঁছে যাবে। জান্নাতের হাওয়া প্রবাহিত করানো হবে, জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে, আর জান্নাতের হাওয়া প্রবাহিত হতে থাকবে, আর কবরটার ভিতরে নূর আর নূর দিয়ে ভরিয়ে দেবে। ওই কবর অন্ধকার থাকবে না, কষ্টের হবে না, ওই কবরটা আরামের জায়গা হবে। ওই কবরটার জান্নাতের সঙ্গে সুড়ঙ্গ বেনে যাবে, কবরটা নজর ভোর হয়ে যাবে, আরামের ঘুম ঘুমাতে থাকবে। এবার শোনেন নাফরমান বান্দা বান্দীদের কেমন হবে কবর। ওই নাফরমান বান্দা বান্দীরা যখন তাদেরকে কবরের ভিতরে শায়িত করা হবে, কবরের ভিতরে শায়িত করার পরে আমার দিকে তাকান, আমার দিকে কঠিন পরিস্থিতি কেমন তৈরি হবে দেখেন নাফরমান বান্দা বান্দীদের উপরে। অন্য মনস্ক হলে কিন্তু আজ বুঝতে পারবেন না, একটুখানি শোনেন, আমি বলছি আপনাদের, বিশ্বাস করেন অনেক আজ নসিহত শুনেছেন আপনারা। ভাইরা আমার, কবরের ভিতরে যেই তাদেরকে প্রশ্ন করা হবে, তোমার রব কি? বলবে জানি না। কারা বলবে? নাফরমান বান্দা বান্দীরা বলবে তোমার দিন কি? বলবে বুঝি না। বলবে হাজার রজুল চেনো না? কি বলবে না তো কোনোদিন দেখি নাই। কাকে চিনবে না? আহা, ওরে হতভাগা কপাল পাতা, এই যুবক, এই মুরব্বিয়ান কেরামেরা, একবার ভাবুন ওই সময় কত বড় কপাল ফাটা না হলে আরে দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে চিনতে পারবে না। যে নবীকে দেখার জন্য মানুষ পাগল, যে নবীকে দেখার জন্য ওয়াইস কুরুনি ছিল পাগল। আমার নবী দান্দুল মুবারক শহীদ হলো, ওয়াইস কুরুনি জানতে পারলো না, বুঝতে পারলো না কোন দাঁতটা শহীদ হলো। ওয়াইস কুরুনি করলো কি একটা করে কাঁচা কাঁচা দাঁত তুলে ভেঙে ফেলে দিয়েছিল। আমার নবীর দাঁত নাই, আমার নবী দন্তন মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমি ওয়াইস কুরুনি জানি না কেমন নবী প্রেমিক ছিলেন, সমস্ত দাঁতগুলো উপড়ে ফেলে দিয়েছিলেন। নবীকে এক নজর দেখার জন্য মানুষ কত দরুদ পড়ে। এই আল্লাহর হাজী বান্দা যারা আছে, যখন তারা মদিনা শরীফ থেকে ফিরে আসে, বিদায়ী জিয়ারত যখন করে, কলিজা ফেটে যায়। আরে আমার নবী এখানে শুয়ে আছি, এই সবুজ গম্বুজের নিচে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর কাছ থেকে চলে যাব, আমার নবীকে দেখতে পেলাম না। আমার নবীর কাছে আসলাম, অথচ নবীকে দেখলাম না। এই বুকে কষ্ট নিয়ে হাজী সাহেবরা ফিরে আসে। জানেন নাকি এই হাজী সাহেবরা যখন ফিরে আসে, নবীর ইশকে দিওয়ানা হয়ে গিয়ে আর ফিরে আসে, আর সালাম দিতে থাকে, বিদায়ী সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন এই বিদায়ী সালামটা দিতে থাকে, কলিজা ফেটে যায়। আমার নবীকে দেখলাম না, লক্ষ লক্ষ টাকা খরচ করে চলে এলাম, অথচ আমার নবীকে দেখতে পেলাম না। নবীর প্রেমিক যারা হয়, আরে হতভাগা কবরের ভিতরে আমার নবীকে দেখানো হবে, চেনো না? কি বলবে না? কত বড় কপাল ফাটা ভাবেন একবার। বলবে চিনি না, কে ইনি, কোথায় বাড়ি, কি পরিচয়, তা তো কিছু জানি না। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে ওই সময় বলা হবে তোমার রব তুমি জানো না, বলে না। তোমার দিন কি, বলে বুঝি না। এটা চেনো না, বলে না। তোমার নবীর নাম কি, তবু বলবে তো আমি জানি না। দেখিয়ে যখন হবে না, বলবে তাহলে আমার নবীকা, তোমার নবীর নাম কি? বলবে লা আদরি না, আমি জানি না, কিছু জানি না। বলবে হতভাগা, জাহান্নামের পোশাকটা পরে নাও। ওই কবর সংকীর্ণ হতে থাকবে। ওই কবরটা 3.5 হাত কবর, সংকীর্ণ হবে, এমন সংকীর্ণ হবে, ডান সাইড থেকে বাম সাইডে পিছতে থাকবে।
ওই ডান সাইডের মাটিটা বাম সাইডের মাটিটা চেপে আসবে, লাশটার উপরে চাপ দিতে থাকবে। একবার ভাবেন, যখন লাশটাকে চাপ দিতে থাকবে, এমন চাপ দেওয়া হবে সমস্ত হাড় গুলা সব ভেঙে চুরমার হয়ে যাবে, সমস্ত হাড়গুলা ডাস্ট হয়ে যাবে, পাউডার হয়ে যাবে, এমন পিষতে থাকবে, এমন সংকীর্ণ হয়ে যাবে। ভাইরা আমার, শুধু তাই নয়, আমার সমস্ত 99টা সাপ যে থাকবে একটা করে দংশন করবে, এমন বিষধর সাপ তারা। নবীজি বলেন, দুনিয়াতে একবার যদি নিঃশ্বাস প্রশ্বাস ফেলে, ওই জায়গাতে পৃথিবীতে আর কোনোদিন সবুজ তৃণলতা জন্ম নেবে না। কেমন বিষাক্ত সাপ দংশন করাতে থাকবে, কখনো বা তাকে মারা হবে। আর মাটির নিচে, অতি মাটির নিকটে, মাটির ভিতরে যখন সে গেঁথে যাবে, যখন মাটির নিচে চলে যাবে, আবার তাকে তোলা হবে, আবার মারা হবে, কিয়ামত পর্যন্ত এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। ভাইরা আমার, এবার যে কথা বলছিলাম, আবার চলে যাব হাসরের ময়দানে। ওই ময়দানে মাশারি ওই মুমিন বান্দা বান্দিরা, এরা তো পানির পিপাসায় কাতরাবে না। এদের যেই একটু পানির পিপাসা লাগবে, কাদের? মুমিন বান্দা বান্দিদের। মনে আছে না নাফরমান বান্দা বান্দিদের কি খাওয়ানো হয়েছিল? ভাইরা আমার, এবার মুমিন বান্দা বান্দিরা, তাদের যদি একটু পানির পিপাসা যেই লাগবে, সঙ্গে সঙ্গে তাতানাজ্জানু আলাইহিমুল মালাইকা, এই মালাইকা ফেরেশতা নাজিল হয়ে যাবে, বলবে নাহানু আউলিয়াউকুম, এই তো আমরা আপনার বন্ধু হাজী। আল্লাহ তাখাফু, না তোমাদের কোনো ভয় নাই, পানি খাবে। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করার কারণ নাই। ওই সময় বলবে, হাতটা ধরে দাও, হাত দাও, হাত দাও, চলো। ওই মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বান্দা বান্দীদেরকে রাস্তা ক্লিয়ার করে দিয়ে একটা জায়গায় হাউজে কাউসার পানি সেখানে থাকবে। এই মুমিন বান্দা বান্দীদেরকে এই বন্ধু ফেরেশতারা রাস্তা ক্লিয়ার করে করে সিকিউরিটি বেনে গিয়ে এই বন্ধু ফেরেশতারা হাউজে কাউসারের পানি থেকে পানিগুলো নিয়ে পান করাতে থাকবে। এমন বন্ধু হবে। শুধু তাই নয়, একবার যদি কেউ হাউজে কাউসারের পানিটা পান করে আর কোনো পানির পিপাসা লাগবে না। শুধু তাই নয়, এবার চলে যাব আখিরাতের শেষ মঞ্জিল, শেষ ঘাটে। সেটি হলো কোথায় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে আল্লাহ জান্নাতটা কাছাকাছি রাখবেন না, একটু দূরে রাখবেন, আর জাহান্নামটা আল্লাহ কাছে রাখবেন। কারণ জান্নাত যদি কাছে থাকে, এই মানুষ হুড়হুড়ি করে জান্নাতে ঢোকার চেষ্টা করবে কি করবে না? করবে না? হ্যাঁ, করবে। ভাইরা আমার, জান্নাতটা থাকবে জাহান্নামের পরে, জাহান্নামটা কাছে রাখা হবে। আর নাফরমান বান্দা বান্দি আর মুমিন বান্দা বান্দিদের সবাইকে কিন্তু জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা আল্লাহ বানায় দেবে। একটা পুল, একটা সেতু, একটা ব্রিজ বানাবেন আল্লাহ। ওই জাহান্নামের উপরে ব্রিজটা, পুলটার নাম কি বলেন তো? আহা, একবার ভাবেন, এই জাহান্নামের উপরে পুলসিরাত নামক ব্রিজটা, এই সেতুটা কেমন চওড়া হবে বলতে পারবেন? নিশ্চয়ই হাওড়া ব্রিজের মতো চওড়া, হুগলি সেতুর মতো চওড়া নয়। কেমন চওড়া হবে, কেমন সরু হবে? চুলের মতো, চুলের থেকে সরু, তরবারির থেকে ধারালো। আমি আপনাদের 5টা সেকেন্ড ভাবতে বলছি, ভাবুন। এই 5টা সেকেন্ড ভেবে আমাকে বলুন তো দেখি, নরমালি ভাবে চুলের থেকে সরু আর তরবারির থেকে ধারালো, এটা কি নরমালি ভাবে পার হওয়া সম্ভব? ভাইরা আমার, একবার ভাবুন। এটা যদি আপনি ভাবতে পারেন, তাহলে কিসের এত বড়াই করেন? না, পার হতে তো পারবেন না, তাহলে এত কিসের বড়াই? আপনার অর্থ আছে, অর্থর লোভ দেখান, আপনি অর্থর শক্তি দেখান, আপনার গদির পাওয়ার আছে বলে আপনি পাওয়ার দেখান।
এই পাওয়ারওয়ালা, এই টাকাওয়ালা শুনে রেখে দেন, এই পাওয়ারওয়ালা শুনে রেখে দেন, না কোনো পাওয়ারের কাজে আসবে না। আপনি ভাই ভাই 10 ভাই তার গরম দেখান না, সে গরম চলবে না। ও একা বলি, ও বাপের একা, আমরা বাপের 10 ভাই, আমাদের সঙ্গে লাগতে গেলে কিন্তু খবর আছে, এই গরম চলবে না। আমার গদির পাওয়ার আছে, আমি এখন নেতা হয়েছি, আমার পাওয়ার আছে, যেটা বলবো সেটা হবে। পাঁচিল ভাঙো, এখান থেকে এটা ওর, এই পুকুরটা ভাঙো, মাঝখান থেকে সীমানা দাও, এই পুকুর হাফ ওর আর হাফ এর। এই নেতা শুনে রেখে দাও, তোমার বিচার কিন্তু একদিন হবে। আর অপেক্ষা করে থাকো, ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন কিন্তু তুমি পুলসিরাতের গোড়ায় গিয়ে দাঁড়াতে হবে। তোমার তুমি কিভাবে পার হবে একবার ভাবো, ওই গরম তোমার কিন্তু থাকবে না, এটা যদি তুমি ভাবো। তাই আপনাকে ভাবতে বলছি, আপনাদের ভাবতে বলছি রে যুবক, এই মুরব্বিয়ান কেরামের একবার ভাবুন, আপনি যে পজিশনে থাকুন, আপনার পাওয়ারের দরকার আছে, পাওয়ার নেন, সঠিক বিচার করুন। কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই আল্লাহর আরশের নিচে 1 নাম্বার ছায়া কাদেরকে দেওয়া হবে জানেন? 1 নাম্বার লিস্টে কাদের নাম থাকবে জানেন? 1 নাম্বার আরশের নিচে ছায়া পাবে ওই সময় যারা নাই পরায়ণ বিচারক বাদশাদের লিস্ট থাকবে। কে বলেছে পাওয়ারের দরকার নাই? হ্যাঁ দরকার আছে। বলে রাজনীতি করে নোংরা লোকেরা, না এটা বাজে কথা। রাজনীতি করতে হবে ভালো লোকের, তবেই তো দেশে শান্তি আসবে। বলে না রাজনীতি জড়ানো যাবে না, ও খুব বাজে জিনিস। কে বলেছে বাজে জিনিস? বাজে জিনিস নয়, রাজনীতি আমার নবীজি করেননি, এই সাহাবায়ে কেরামরা করেননি? করেছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? পাওয়ারের দরকার আছে, গদির দরকার আছে, সঠিক জায়গায় কাজে লাগান। আপনি গদিতে বসে আছেন বলে আপনি একতরফা বিচার করবেন না, এটা নয়। আপনি মানবিক হয়ে যান, আপনি সমান বিচারটা করুন। আল্লাহর দরবারে আপনার সম্মান মর্যাদাটা হবে 1 নাম্বার। জোরে বলুন। কি কষ্ট পাচ্ছেন বুঝি আপনারা? বিশ্বাস করেন, আমি আগেই বলেছি বাস্তব কথা বলতে ভালোবাসি, তবে আপনার গায়ে লাগলে আমার কিছু করার নেই। তবে হ্যাঁ, যদি মনে ব্যথা পান ক্ষমা করে দেবেন, ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে। আমি আপনাকে ব্যক্তিগতভাবে কাউকে তো চিনি না, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আপনি মুমিন, আপনি মুসলমান, তাই আপনাকে ভালোবাসি, আপনাকে ভালো রাস্তায় আহ্বান করছি, আপনাকে ভালো রাস্তায় ডাকছি, জান্নাতের রাস্তাকে আপনাকে দেখাচ্ছি। আপনাকে ভালোবাসি বলে ওটাই প্রকৃত বন্ধু, খারাপ রাস্তা থেকে যে আপনাকে ভালো রাস্তায় নিয়ে যাবে। আর ওই বন্ধু সঠিক বন্ধু না, ভালো রাস্তা থেকে খারাপ রাস্তায় টেনে নিয়ে যাবে। সামনে কিছু বলবে না, কিছু পিছন দিক থেকে ক্ষতি করবে। এটা হলো মুনাফিক। আমি মুনাফিক হতে চাই না, আমি প্রকৃত বন্ধু হতে চাই। কথা বুঝে আসলো কি আসলো? ভাইরা আমার, আবার ফিরে আসুন ওই কিয়ামতের ময়দানে মাশারে। ওই সবাই জাহান্নামের ওখানে কয়টা শ্রেণীর আলোচনা চলছে বলেন? নাফরমান বান্দা বান্দি আর মুমিন বান্দা বান্দিদের করুণ অবস্থা দেখেন। মুমিন বান্দা বান্দিদের কোনো ভয় নাই, আর নাফরমান বান্দা বান্দিদের কথা একবার শুনুন, কেমন করুণ পরিস্থিতি হবে। ওই নাফরমান বান্দা বান্দিদের জাহান্নামের দরজার কাছে যখন হাজির করা হবে আর বলা হবে জাহান্নামের উপর দিয়ে রাস্তা বানানো আছে, এই সেতুটা বানানো আছে, পার হয়ে যাও, পুলসিরাতটা তোমার পার হওয়া লাগবে। যে ওই নাফরমান বান্দা বান্দীদিগকে জাহান্নামের উপরে পুলসিরাতের কাছে যেই দাঁড় করানো হবে, সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড লাগবে না, একটা মুহূর্ত সময় লাগবে না। যেই পাটা দেবে, পাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গিয়ে জাহান্নামের তলদেশে পৌঁছে যাবে। জাহান্নামের তলদেশে পৌঁছে যাওয়ার পরে আবারও একটা সেকেন্ড সময় লাগবে না। চামড়া
গোস্ত হাড় হাড্ডি গুলা সব পুড়ে যেতে একটা মুহূর্ত সময় লাগবে না, একটা সেকেন্ড সময় লাগবে না, সব পুড়ে ছাই হয়ে যাবে। আর এই রকম কিন্তু নরমাল দেহ থাকবে না। মনে করছেন কি এরকম নরমাল দেহ নিয়ে আল্লাহকে জাহান্নামে নিক্ষেপ করবে নাকি? আপনি কি জানেন জাহান্নামী যারা হবে তাদের দেহ কত মোটা হবে, কত তাজা হবে? কি জানা আছে নাকি আপনাদের? বলেন বলেন, জানা আছে? শুনলে অবাক হয়ে যাবে। নবীজি আমার জানান যারা জাহান্নামী হবে তাদের দেহর দৈর্ঘ্য প্রশস্ত কতটা মোটা হবে। সাহাবায়ে কেরামদের বলছে, আমার সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবীরা, তোমরা কি জানো জাহান্নামীদের দেহর দৈর্ঘ্য? বলে লা ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবীজি আমার বলে এই ডান সাইডের কাঁধ থেকে বাম সাইডের কাঁধ পর্যন্ত শুধু চওড়া হবে। একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া 3 দিন একভাবে যতটা দূর চলতে থাকবে। কয়দিন? আস্তে আস্তে না, জোরে জোরে। দ্রুতগামী ঘোড়া দ্রুত 3 দিন যতটা রাস্তা যাবে, এই রকম মিনিমাম কমপক্ষে এতটা চওড়া হবে একজন জাহান্নামী বান্দা বান্দির দেহ, এতটা মোটা হবে। একবার ভাবে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন যদি একভাবে চলতে থাকে কত কিলোমিটারে যাবে? কয়শো কিলোমিটারে যাবে। মুহাদ্দিস কেরামগণেরা বিশ্লেষণ করেছেন, মিনিমাম তারা গবেষণা করে দেখেছেন, বলছে যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পর্যন্ত মিনিমাম পৌঁছে যাবে। সেই সময় তো এইরকম রাস্তা ছিল না, তাই নবীজি সেই রকম একটা বলেছে। তা মিনিমাম তো 500 কিলোমিটার মিনিমাম, কিছু কম বেশি। মক্কা শরীফ থেকে মদিনা কয়শো কিলোমিটার? কম বেশি কিছু 500 কিলোমিটার, মানে 360 থেকে 70 মাইল। বাইরে আমার একবার ভাবে, তাহলে যদি 500 কিলোমিটার হয়, একজন জাহান্নামী বান্দা বান্দির দেহ 500 কিলোমিটার যদি চওড়া হয়, আমার বলার কারণ হলো কি জানেন? যে এত মোটা দেহ 500 কিলোমিটার শুধু যদি চওড়া হয়, চামড়া অনেক পুরো, দাঁত কত বড় বড় হবে জানেন? শুনলে অবাক হয়ে যাবে। নবীজি আমার জানান যারা জাহান্নামী হবে তাদের দাঁত এক একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ বড় বড় দাঁত। এক একটা দাঁত যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, একবার ভাবে 32টা দাঁত যদি গালের ভিতরে, তাহলে 32টা উহুদ পাহাড় যদি শুধু গালের ভিতরে ধরে যায়, তাহলে কত বড় গাল, কত বড় মুখ। আমার বলার বিষয় হলো এত চওড়া এত মোটা তাজা দেহ জাহান্নামায় নিক্ষেপ হবে। একটা সেকেন্ড সময় লাগবে না, একটা মুহূর্ত সময় লাগবে না। ওই চামড়া গোস্ত হাড় হাড্ডি গুলা পুরে ছাই হতে একটা মুহূর্ত সময় লাগবে না, পুরে সব ছাই হয়ে যাবে। আবার আল্লাহ বানাবে, আবার ছাই হবে, আবার পুনরায় আল্লাহ অমন তাজা মোটা বানাবে, আবার সেটা পুড়ে যাবে, আবার বানাবে, আবার পুড়ে ছাই হবে, আবার বানাবে, আবার ওই রকম ছাই হয়ে যাবে, শুধু জানটুকু বেঁচে থাকবে। এইভাবে শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে এবার বুঝুন মুমিন বান্দা বান্দীদের ওই সময় কি হবে? মুমিন বান্দা বান্দীদের ওই সময় কি হবে একবার বলুন তো। তাহলে ওখানে তারা কি করবে? প্রশ্ন আছে না? কিভাবে পুলসিরাত পার হবে? এই প্রশ্ন আছে না? নাই কি ঝিমিয়ে যাচ্ছেন নাকি আপনারা? পিকআপ কি স্লো হয়ে গেছে? দেখি লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওই জাহান্নামের মুখে পুলসিরাতের কাছে যখন এই মুমিন বান্দা বান্দিরা যারা কিনা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে দাঁড়িয়ে থাকতে পারবে, ওই মুমিন বান্দা বান্দীদের কাছে জাহান্নামের মুখে পুলসিরাতের কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই মালায়েকা ফেরেশতা নাজিল হয়ে যাবে। কোন ফেরেশতারা বলেন তো? কোন ফেরেশতারা? গুড, বন্ধু ফেরেশতারা। নাহনু আউলিয়াউকুম, এই তো আমরা তোমাদের বন্ধু, হাজির হয়ে গেলাম। আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই।
ওয়ালা তাহজানু, না তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। ভয় পাচ্ছ জাহান্নাম দেখে? ভয় পাচ্ছ তো কি তুমি পুলসিরাতটা দেখে ভয় পাও? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানুনা, তোমার কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। আবার হাত ধরে দাও, আবার হাত ধরে। ভাইরা আমার, বন্ধু ফেরেশতারা সঙ্গে সঙ্গে সাহস দেখাবে আমাকে আপনাকে, আর দ্রুতগামী হাতটা ধরে ওই জাহান্নামের উপরে পুলসিরাতটা বিদ্যুৎ গতির ন্যায় পার করাতে থাকবে। আর ওপারে জান্নাতটা দেখাবে, বেহেশতটা দেখাবে, জান্নাতটা দেখাবে, আর বলবে ওটা ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো, ওই তার জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। এই মজা লাগছে না, লাগে না? বুঝতে পাচ্ছেন না কেমন বন্ধুরা কিভাবে সাহায্য করছে? ভাইরা আমার, এই জান্নাতে পৌঁছানো হবে, আর জান্নাতে যাওয়ার পরে এবারে কি হবে জানার দরকার আছে না নাই? জান্নাতে পৌঁছানো হলো, জান্নাতে পৌঁছানোর পরে এবারে কি হবে আমার আল্লাহ বলছেন। কোথায় আছে? আমি কিন্তু অজ সেখানেই আছি। এই সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমা হয়ে গেল, 31 নম্বর আয়াতে কারিমা ও মাঝখান পর্যন্ত তাফসীর হয়ে গেল। এবার শুনেন মাঝখান থেকে 31 নম্বর আয়াতে কারিমার মাঝখান থেকে আবার আল্লাহ বলছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে বলবেন আল্লাহু আকবার। মজাটা শোনেন, তবে সুবহানাল্লাহ বলতে মন লাগবে। আহা, আসলে আগেই বলেছি আমরা তো বুঝতে পারি না, তাই তো মজা লাগে না। কি আর শিখবো আর কি আর জানবো? আমাদের সন্তানগুলো যার ব্রেন ভালো তার ইংলিশ মিডিয়ামে, আর যে একটু পচা সরা ঠিকঠাক কথা বলতে পারে না, নাক দিয়ে শিকনিজ হচ্ছে, বলছে ওরে মাদ্রাসায়। ও কি করবি, যা মাদ্রাসায়, জ্বালাতন করছে, দে মাদ্রাসায়। এ কথা ঠিক বলছে না ভুল বলছে? বুঝবেন ঠেলা, ওই নাকে শিকনিওয়ালা কাজে লাগবে আপনার। বিশ্বাস করুন, মারা যাবেন না, কবরের ধারে আপনি ইংলিশ মিডিয়ামে আপনার সন্তানকে পড়াচ্ছেন। আমি বিরোধিতা করছি না, আমারও মিশন আছে, তবে ইসলামিক ক্যাটাগরি। ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন, কয়শো টাকা মাইনে বলেন তো? বলেন মাসে ক টাকা দিতে হয় বলেন? ইংলিশ মিডিয়াম মিনিমাম, একটা ইংলিশ মিডিয়ামে 2000-3000 টাকা মিনিমাম। কমা দামি, আমি বড় বোর্ডের, দিল্লি বোর্ডের কথা বলছি না, বেঙ্গল বোর্ডের কথা বলছি। 2000-3000 টাকা মিনিমাম মাসিক খরচ দিই আমরা। আর মাদ্রাসায় ছেলে যারা দিই 300 টাকা মাসে, তাও আবার 9 মাস বাকি। হুজুর টাকা চাইলে বলে টাকা দেবে না মাইনে? হুজুর সংসার বড্ড অচল, খুব অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্য ভালো না। বিশ্বাস করে আপনার সন্তানকে জিতে দিলেন না ইংলিশ মিডিয়াম, ইংলিশ শেখানো অসুবিধা নেই, সঙ্গে অ্যারাবিকটা যেন থাকে, এইরকম মিশনে দেন, সেখানে যেন অ্যারাবিকটা থাকে, কোরআনটা শিখতে পারে, হাদিসটা শিখতে পারে। আপনি আইএস হন, কোনো অসুবিধা নেই, ডব্লিউবিসিএস অফিসার হয়ে যান, কোনো সমস্যা নেই। আপনি পুলিশ অফিসার হন, কোনো সমস্যা নেই, মাস্টার হন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে আপনার ভিতরে কোরআনের শিক্ষা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই ইংলিশ শিখে যাবে, আপনি মারা গেলেন কবরের ধারে গিয়ে বলবে, কারণ ইংলিশে ছোট্টবেলার কবিতা আছে না, ছোটবেলা ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় কি, জনি জনি ইয়েস পাপা, আছে না? পাপা মানে কি? বাবা। তো কবরের ধারে গিয়ে ও ওই কবিতা ধরেন বলছে, ছোটবেলা শেখাচ্ছে, শিখে আর ও পাপা জানে, তো বাচ্চা মানুষ গিয়ে কবরের ধারে গিয়ে বলছে জনি জনি ইয়েস পাপা, জনি জনি ইয়েস পাপা। এই কবিতা আপনাকে শোনাবে না? আর আল্লাহ বলবে, হ্যাঁ রে দেখ দেখ এই কত সুন্দর করে ইংলিশ পোয়েম গুলো আবৃত্তি করছে, দেখ যা এদের কবরে আযাব মাফ করে দে। কি আল্লাহ তাই বলবে? তো মাফ হবে? আহা, ওই 300 টাকা মাইনেওয়ালা সন্তান কবরের ধারে গিয়ে যদি একবার বলে আর রহমান আল্লামাল
ইনসান। আল্লাহু আকবার বলবেন না? মজা লাগছে না আপনাদের? শেষ দোয়া করে দিই নাকি? মজা লাগছে না? আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামাহুল বায়ান। কবরে আযাব মাফ হবে কি হবে না? হবে না? মাফ হবে। ও বুঝে তাই বলছে। বিশ্বাস করুন, সন্তান মাদ্রাসায় দেবেন, ওটা ফকিরি শিক্ষা নয়। আমারকে দেখে মনে হচ্ছে নাকি ফকির? দেখে মনে হচ্ছে ফকির? আমি আপনাকে বলছি, বিশ্বাস করুন, গতকাল 2টা মাহফিল করেছি। 2টা মাহফিল কোনো কিছু বলা ছিল না। একটা হাদিয়া দিল কত বলো? 18,000। পাশেই 15 কিলোমিটার দূরে আরেকটা মাহফিল গতকালই করেছি, কত দিল? 16,000। তাহলে 16 আর 18 কত? 34,000 টাকা। 2 4 ঘন্টা ওয়াজ করে হাদিয়া পেলাম। কই আপনি চাকরি করে 2 ঘন্টা পাবেন? ওই এক মাস গেলে তারপর 34,000 হবে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা ফকিরি শিক্ষা। তুমি দুনিয়ার পিছনে ছুটবে, তুমি দুনিয়া ধরতে পারবে না। তুমি আখিরাতের পিছনে ছোট, দুনিয়া তোমার পিছনে ছুটবে। যদি বলুন না সুবহানাল্লাহ। এত টাকা নিয়ে কি করি জানেন? ওই বললাম, মিশন চালায়, মাদ্রাসা চালায়, সংগঠন চালায়। সব টাকাগুলো নিয়ে পকেটে নিয়ে যাই না, সব খাই না। বিশ্বাস করবেন, আজও পর্যন্ত, এখনো পর্যন্ত আমার গাড়ি নাই। কে বলেছে কিনতে পারি না? আমি মার্সিডিজ চেপে বেড়াতে পারি, কিন্তু যে গাড়ি নিয়ে এসেছি শুনে থাকেন আমার বন্ধুর গাড়ি, বললাম ভাই গাড়িটা দিতে জলসা করে আসি, এরকম চিনে চিনতে নিয়ে আসি, ভাড়ায় দিয়ে আসি। আল্লাহ অনেক দিয়েছে। আমি ভোগ করি না সেটা আলাদা ব্যাপার, আমি ভোগ করি না সেটা আলাদা ব্যাপার। জেনে রাখুন, আপনার একটা আলেমের সম্মান মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। আর নবী বলছে, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা আলেম হয় তারা আমার ওয়ারিস হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ থেকে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? তবে আপনি বুঝতে পারবেন। দেখেন আমার আল্লাহ কি বলছে। রাগ করলেন নাকি কথাগুলো বললাম? রাগ করলেন? দেখেন আমার আল্লাহ কি সুন্দর কথা বলছে। আল্লাহ কি বলছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, ওই জান্নাতের ভিতরে গিয়ে কি হবে? জান্নাতের ভিতরে গিয়ে তোমাদের মন যেটা চাইবে সেটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের মন যেটা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তোমাদের মন যেটা চাইবে তোমরা সেটা পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমরা যেটা দাবি করবে সেটাও তোমরা পেয়ে যাবে। আরো জোরে বলুন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে সত্যি তো আমি টাইমের দিকে দেখলাম না। আমার তো টাইম ছিল কটা? 12টা। এখন বাজে কটা? মানে কিভাবে যে টাইম পার হয়ে গেল বুঝতেই পারলাম না। সব সাহেবকে আমাকে কানে কানে বলতে হচ্ছে, তারপর মাইক ছাড়ছি। বিশ্বাস করে বললাম না, এক একটা আয়াতের তাফসীর করতে গেলে শেষ তো হবে না। শেষ করতে পারবে কেউ? তাফসীর করে শেষ করা যায়, কিন্তু মিনিমাম মোটামুটি বোঝাতে বললাম না 2-3 ঘন্টা করে সময় লাগে। যেগুলো না বললে নয় সেগুলি বলছি। তো ওই জন্য টাইমের দিকে আমার খেয়াল থাকে না। আমি বলি, সব জায়গাতে বলি, অন্তত আমার পিছনে গিয়ে একটু কাটি দেবে, না তো আমি আবার বুঝতে পারি না যে কখন টাইম হলো, শেষ হলো না হলো। আমি বুঝতে পারি। আমার মনে হচ্ছে সবে জানো আমার ইঞ্জিন জানো একটু গরম হচ্ছে, বুঝতে পারলেন না? মানে বুলেট জানেন তো, বুলেট মানে যত গরম হয় তত ছোটে। এই সবে মনে হচ্ছে না ওয়াজ শুরু হয়েছে। রাগ করছেন নাকি আপনারা? আর 5 মিনিট নেবো, এটা শেষ করে দেবো। অসুবিধা হচ্ছে না তো? নাকি শেষ করে দেবো? 5 মিনিট চলবে ইনশাআল্লাহ। দেখি পিকআপ কি হাই আছে না লো? হাই আছে, হাই আছে। দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, জান্নাতের ভিতরে তোমাদের মন যেটা চাইবে সেটা তোমরা পেয়ে যাবে, এবং তোমরা যেটা দাবি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও আমি পূরণ করে দেব। মন যেটা চাইবে। যদি বলা হয় আল্লাহ একটু মদ খাবো, দেবে না? আল্লাহ দেবে না? দেবে? 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 কে বলেছে দেবে না? দেবে। তবে পান্তা পচা মদ, পান্তা কেন? এখন এই ট্র্যাডিশন এমন হয়ে গেছে, আগে বাড়িতে মানুষের বাড়িতে গেলে খাওয়ার পরে একটু হয়তো চা দিত, দুধ চা দিত, বা একটু থামস আপ দিত।
কিন্তু এখন কোন পার্টি বা কোনো কিছু হলে সেখানে লাল পানি সাদা পানি চলে। বলছে যদি একটু পার্টি হলো নাকি, একটু লাল পানি না হলে পার্টি হলো? তোর বাড়িতে আসলাম কত দূর থেকে কষ্ট করে, দে তো অফিসার চয়েস ফয়েস হাবি যাবি ভটকা ফটকা না মটকা আছে, দে একটু খেয়ে নি। আহা, তুমি জানো এ যুবক, আজ দুনিয়ার ওই পচা মদের পিছনে পড়েছো। জান্নাতের ভিতরে ওই শরাব তোমাকে দেওয়া হবে, ওই পচা শরাব না, গন্ধ নয়, শরাবান তাহুরা, যেটা খেলে আপনার আল্লাহর দরবারে আপনি ফানা ফিল্লা হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে। ডান্স হাঙ্গামা, কি ডান্স দেখেছেন? রবিনা টান্ডা না? এই ডান্স দেখেছো? কি দেখেছো? জান্নাতে হুররা একবার পায়ের ঝংকার দেবে, 12,000 মিউজিক বার হবে। সুবহানাল্লাহ বলবেন না? একই মিউজিক। আর জান্নাতের হুরেদের যদি বর্ণনা করি, এই যুবক তোমরা পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে, যে এত সুন্দর হতে পারে, এত সুন্দর কি হয় আপনাদের সেটা ধারণা নাই। আমার এখানে ভাগ করে দিয়েছে, জান্নাতের ভিতরে যেটা তোমাদের মন চাইবে সেটা পাবে, যেটাই চাইবে, কোনো বাধা থাকবে? হারাম হালাল তো দুনিয়ায়, তো জান্নাতের ভিতরে যার আরাম আয়েশের ওর শুরু আছে, যার কোনো শেষ নাই। যেটাই চাইবেন বলাও লাগবে না। আল্লাহ কি বলছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। আহা, তোমাদের মন যেটা চাইবে মুখে বলাও দরকার নেই। আল্লাহ এটা একটু হলে ভালো হতো, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে সেটা পূরণ হয়ে যাবে। যাই হোক না কেন সব আমার আল্লাহ পূরণ করবে। শুধু তাই নাই, আল্লাহ বলছে কি, ওই আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এবং তোমরা যেটা দাবি করবে। এই মন চাওয়া দাবি দুটো কি এক? মন চাওয়া দাবি এক না। যে ধরেন আপনার দুটো ছেলে, একটা বললো আব্বা আমার একটা মোবাইল হলে ভালো হতো, এটা কি চাওয়া? মন চাও হলে ভালো হতো, আব্বা মোবাইল দিতে হবে, এটা কি দাবি? মানে দেওয়া লাগবেই। আল্লাহ বলছে তোমাদের মন যেটা চাইবে সেটা পাবে, যেটা দাবি করবে সেটাও তোমরা পেয়ে যাবে। আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর 1 মিনিট 41 হয়েছে, 42 পর্যন্ত শেষ করবো। আর 1 মিনিট, কারণ এই রুকু শেষ পর্যন্ত যায় নাকি। ছোট্ট একটা আয়াতে কারিমা আছে। কি আয়াতে কারিমা? আল্লাহ বলছে কেন দেব, কিসের জন্য দেব? প্রশ্ন আছে না? কেন আল্লাহ গুলো দেবে? আল্লাহ রাব্বুল আমিন বান্দা বান্দীদেরকে বড় শখ করে মায়া করে বান্দা বান্দীদেরকে তৈরি করেছে, আর ওই বান্দা বান্দীর আল্লাহ দরবারে যাবে। আমার আল্লাহ বলছে তাই নুজুলাম মিন গফুরির রহিম। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে আমি এই কারণে দেব, এই জন্য পূরণ করব, এগুলো আমার পক্ষ থেকে, এগুলো হবে আপ্যায়ন স্বরূপ। আরো জোরে হয় না? বিদায় নিলাম। এই সংক্ষিপ্ত সময়ে যত সময় পেরেছি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আলতু ফালতু কথা বলি নাই। অনিচ্ছাকৃতভাবে যদি কিছু ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আর আপনাদের কাছে যদি কিছু আমার কথা ব্যথা লেগে থাকে ক্ষমা করবেন তো নাকি? সন্তান হিসাবে, ছোট্ট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। শুধু এইটুকু বলে যাব, ফিরে আসুন ইসলামের ছায়াতলে। আর নাই, সময় নাই, দুনিয়া অনেক দেখেছি, অনেক হয়েছে, আর নয়, ফিরে আসুন ইসলামের ছায়াতলে। এখনো সময় আছে, ফিরে আসুন না ইসলামের ছায়াতলে। ইহকাল পরকাল কামিয়াবি হবে। আসুন সম্পূর্ণভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যায়। জোরে বলুন না আমিন, জোরে বলুন না ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটা বিশেষ ঘোষণা। যিনি বক্তব্য রাখছিলেন আব্দুল মারুফ সাহেব,
খুব সুন্দর কথা বলছিলেন, ভালো লাগছিল। আমাদের শেষ একটি বক্তা আসার কথা ছিল, বিশেষ কারণবশত কমিটির কাছে অর্থাৎ জলসা কমিটির কাছে খবর এসছে তিনি আসতে পাচ্ছেন না। সেই জন্যে আমাদের পাড়ারই ছেলে হাফেজ শাকিল সাহেব, তাকে বলা হয়েছে কিছু কথা বলার জন্যে, কিছু কথা বলবে, তারপর ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারেই কথা হবে, টাইম 1:45 বাজে। আমরা সকলেই 2-4 কথা শুনবো, তারপর ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় সুধী, আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন। রাত্রি অনেকটা হয়েছে, তারপরেও যে আমরা ধৈর্যের সঙ্গে এখানে বসে আছি, এটা আমাদের একটা ঈমানি মূল্যবোধের পরিচয়। আল্লাহ তাবারক তাআলা দুনিয়া যখন থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাবারক তাআলার মনোনীত ধর্ম একমাত্র ইসলামকেই নির্বাচিত করেছেন। আমরা অনেকে মনে করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ইসলাম ধর্ম শুরু, এটা একটা ভুল জিনিস। বরং আদম আলাইহিস সালাম থেকে নিয়েই ইসলামের সূচনা। আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে রূহের জগতে একবার আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছিলেন।
আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাবারক তাআলার কুদরতি হাত দিয়ে আল্লাহ তাবারক তাআলা বলিয়ে দিয়েছিলেন, যার কারণে আমরা প্রত্যেকেই ছোট্ট ছোট্ট কণা আকারে, পিপিলিকা আকারে আমরা জন্মগ্রহণ করেছিলাম, সেখানে আমরা জন্মেছিলাম। এবং আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে একসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা উত্তর দিয়েছিলাম ক্বালু বালা। আমরা সকলেই সম্মিলিতভাবে, যেহেতু আল্লাহ তাবারক তাআলাকে তখন সামনে দেখেছি, সচক্ষে দেখেছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য তখন স্বীকার করতে বাধ্য হয়েছি যে হ্যাঁ, আপনি আমাদের। এবং এই স্বীকারোক্তির পরীক্ষায় আমাদের দুনিয়ার জায়গা। আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন দেখার জন্য যে কে কি আমল করে আসে। এই স্বীকার করে গিয়ে সে ভুলে যায় কিনা, এটা দেখার জন্য আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। মাঝখানে কিছু কথা বলেনি, যেহেতু রাত অনেক হয়েছে, আমাদের আশেপাশের ঘরে বিভিন্ন রকমের মানুষ আছে, কেউ অসুস্থ আছে, বাচ্চারা আছে, অনেকে ঘুমাচ্ছেন, তাদের অসুবিধা করে আমাদের আলোচনা করা এটা শোভনীয় না, ইসলামের কোনো কালচার নয়। সামান্য সময় কিছু কথা বলে আল্লাহ তাবারক তাআলা যতটুকু বলার তৌফিক দেবেন বলে ইনশাআল্লাহ কথা শেষ করা হবে। আপনাদের ইমাম সাহেব ইনশাআল্লাহ দোয়া করবেন। তো আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে একবার সৃষ্টি করে আবার বিভিন্ন রকম পদ্ধতিতে আমাকে দুনিয়াতে এনেছেন। আমি আপনি দুনিয়াতে এসেছি, আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, আমার বান্দাদেরকে আমি তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র তার ইবাদতের জন্য তিনি আমাদেরকে তৈরি করেছেন। কিন্তু আল্লাহ তাবারক তাআলা মানুষকে এমন সম্মানীয় বানিয়েছেন, আমাকে আপনাকে এমন সম্মান দান করেছেন, ফেরেশতাদের থেকেও আমি আপনি সম্মানী যদি আমার মধ্যে সেই ঈমানি মূল্যবোধ আসে এবং আমার সঙ্গে আল্লাহ তাবারক তাআলার সেই সম্পর্ক তৈরি হয়। ফেরেশতাদের জন্য জান্নাত নেই আলাদা, ফেরেশতাদের জন্য আলাদা শাস্তির জাহান্নাম নেই, তাদের মধ্যে এই ক্ষমতাই আল্লাহ তাবারক তাআলা দেননি যে তারা কোনো রকম গুনাহের কাজ করে। আমাকে আপনাকে আল্লাহ তাবারক তাআলা ক্ষমতা দিয়েছেন, আমি অবাধ্যও হতে পারি আবার বাধ্যও হতে পারি। এই ক্ষমতার সঙ্গে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে তিনি পরীক্ষা নিচ্ছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই, আমি পরীক্ষা নিতে চাই যে আমাদের মধ্যে, তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে আসে। যাই হোক, আজকে যে বিষয়টা আমি বলতে আসছি, আমরা যে সময়ে উপস্থিত হয়েছি, পৃথিবীর যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, এই সময়টা একটা বিশেষ মুহূর্ত। এই সময়টা আমার আপনার এক মুহূর্ত অপচয় করার সময় নয়। একটা দাওয়াত বাড়ির উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যখন কোন দাওয়াত বাড়িতে অতিরিক্ত ভিড় হয়ে যায়, যিনি দাওয়াত করেছেন উনি মনে করছেন না আমার ঘরে দাওয়াত করার থেকেও লোকজন বেশি চলে এসেছে, তখন কি করা হয়? কোন রকম একটা আইডেন্টিফাই করা হয় যে কারা দাওয়াতে এসেছে, কারা বিনা দাওয়াতে, ছাঁটাই করা হয়। এইরকম ছাঁটাই ইসলামের মধ্যেও হয়। আল্লাহ তাবারক তাআলা সুন্দরভাবে শুনিয়েছেন, মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম। আল্লাহ তাবারক তাআলা মুমিনদেরকে তারা যে অবস্থায় আছে ওই অবস্থার উপরে ছেড়ে দেন না, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, যতক্ষণ না সেখান থেকে ভালো খারাপকে বাছাই করে আলাদা না করা। ইসলামের মধ্যেও ঠিক দাওয়াতের মতন একটা পজিশন আসে
যে সময় মুনাফিক এবং মুমিন এক হয়ে এমন হয়ে যায় যে কোনো রকম পার্থক্য করা সম্ভব হয় না, তখন ভীষণ একটা পরিস্থিতি আসে, বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন হয় মুমিনরা। সেই সময় মুমিন আলাদা হয়ে যায়, মুনাফিক আলাদা। এই সময়টা সেই সময় চলছে। চারিদিকে যে আমরা বিভিন্ন রকম পরিস্থিতি দেখছি, ফিলিস্তিনের পরিস্থিতি দেখছি, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গার পরিস্থিতি, এই সব আল্লাহ তাআলার তরফ থেকেই হচ্ছে। মুমিন এবং মুনাফিককে ছাঁটাই করে আলাদা করার সময়। আমি আপনি প্রত্যেকেই দাবিদার ঈমানদার, অথচ আমার মধ্যে ঈমানের সামান্যতম জোশ নেই, সামান্যতম ঈমানের আবেগ নেই আমার মধ্যে। আমিও মুমিনের দলে ঢুকে থাকবো, আল্লাহ তাআলা চাইবে আলাদা করে দেবে। এই আলাদা করার সময় আমরা উপস্থিত হয়েছি। এই সময় আমার নওজোয়ান ভাইরা এখানে নেই বেশিরভাগ, কিন্তু নওজোয়ান ভাইদেরকে উদ্দেশ্য করে বেশি বলছি। যারা আমরা এখানে বসে আছি বেশিরভাগ মানুষ সকলেই নামাজি মুসল্লি, কিন্তু যারা আজকে নামাজের মধ্যে নেই, নামাজের ধারে ধারে না, এবং যাদের কাছে দুনিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস, তারা নিজেদের উপরে ভেবে দেখুক, আস্তে আস্তে সে মুনাফিকের দিকে চলে যাচ্ছে না? হতে পারে সে এক সময় একদম মুনাফিক হয়ে বরং কাফের হয়ে দুনিয়া থেকে চলে যায়। আর এই ছাঁটাই করার সিস্টেমই এরকম। আল্লাহ তাআলা অনেক রকম ভাবে ছাঁটাই করেন। একজন মানুষ আস্তে আস্তে তার ঈমানি মূল্যবোধ হারিয়ে ফেলেছে, তার মধ্যে ঈমানের কোন জিনিস ভালো লাগে না, আল্লাহ তাআলা তাকে ছাড় দেবে, সম্পদ অনেক বাড়িয়ে দেবে, এলাকার মধ্যে তার আর থাকতে ইচ্ছা হবে না, মনে হবে আমি কোথাও বাইরে চলে যাই, ভালো সোসাইটিতে যাই। এইরকম পরিস্থিতিতে তার মনে হবে এমন একটা সোসাইটিতে যাই যেখানে আমার জ্বালাতন করার কোনো লোক থাকবে না, আমাকে কেউ নামাজের দাওয়াত দিতে আসবে না। একটা সুন্দর ফ্ল্যাট কিনে সেখানে চলে যাবে, সেখানে ওই সমস্ত মানুষদের সঙ্গে থাকতে থাকতে নামাজের আজানের আওয়াজ তার কানে আসবে না, নামাজের জন্য তার মন কাঁদবে না। আস্তে আস্তে ওই পরিবেশে থাকতে থাকতে সে ইহুদি নাসারা মুশরিক হয়ে যাবে। এই পরিস্থিতি আমার আপনার সমাজে হচ্ছে। একটা যুবক ছেলে তার মনে যখন আল্লাহ তাআলার থেকে এতটা দূরত্ব হয়ে যাবে যে আল্লাহ তাকে চান না, এই রকম পরিস্থিতিতে সে বিভিন্ন রকম ধর্মীয় অবলম্বী মানুষদের সঙ্গে মিশবে, বন্ধু বান্ধবের সঙ্গে মিশবে, আস্তে আস্তে তার ওইগুলো ভালো লাগতে শুরু হবে, সে ছাঁটাই হয়ে পারবে। ছাঁটাইয়ের সময় এসছে। আমার আপনার ঘরের সন্তান, আমি কোথায় তাকে পাঠাচ্ছি, কিভাবে সে আমার ধর্ম থেকে, কিভাবে সে ইসলাম থেকে, কিভাবে আল্লাহ তাআলা যিনি তাকে বড় শখ করে তৈরি করেছেন যে আমার বান্দা আমার ইবাদত করবে, তাকে ছেড়ে দিয়ে সে অন্যদিকে চলে যাচ্ছে। এটা আমি আপনি যদি খেয়াল না করি, এক সময় আমার আপনার ঘরেও আর ঈমানের কোনো কথা চলবে না। হাদিসে আছে একটা সময় এমন আসবে যারা মুসলমান হবে তারা তাদের বৃদ্ধ মানুষরা বলবে, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস আমরা জানি না, তবে আমরা শুনতাম যে ইসলামের একটা কলেমা আছে, এরকম লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের কি একটা বলা হয়, এরকম আছে। এটা আমি আপনি এই পাড়াতে থেকে আশেপাশে মসজিদ আসে বুঝতে পারছি না, কিন্তু একটা ফ্ল্যাটে চলে যান যেখানে অনেক দিন চাকরি করনেওয়ালা একজন আছেন, কোনদিন নামাজ কালামের ধার ধারিনি, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, তিনি এই উত্তরটাই দেন, ইসলাম কি জিনিস আমার এর সম্পর্কে ভালো আইডিয়া নেই, তবে শুনতাম আমার বাপ দাদা মুসলমান ছিল, আমিও তাই জানি। এই পরিস্থিতি আমি আপনি একদম সামনে চলে এসেছি। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব
আমি ততক্ষণ পর্যন্ত মুমিনদেরকে ছেড়ে রেখে দেবো না যতক্ষণ না তাদেরকে আমি আলাদা আলাদা না করে দিই। আজ আমি আপনি মনে করছি দুনিয়ার মধ্যে ডুবে গিয়ে আমি সবকিছু অর্জন করে ফেলেছি। আসল ঈমানি মূল্যবোধ আমার কাছ থেকে একদম শেষ হয়ে গেছে। এত জান্নাতের ঘটনা শুনলাম, জান্নাতের নিয়ামত শুনলাম, কিন্তু আমার মনের মধ্যে সেই আশা চেয়েছে যে আমি জান্নাতে যাব, তার জন্য কিছু আমল করব। হয়তো অনেকের চেয়েছে আল্লাহর রহমত, কিন্তু অনেকের মনে দাগই কাটে। কি বলে গেল, যাই হোক বলে গিয়েছে, আমি শোনার শুনে নিয়েছি। পরে চার দোকানে গিয়ে গল্প করবো, খুব সুন্দর বক্তৃতা করেছে, ব্যাস এতটুকুই আমার জানা। কিন্তু এই জান্নাতের সামান্য একটা খেজুরের সুসংবাদ শুনে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি 600 বাগানের খেজুর 600 খেজুরের গাছের একটা বাগান তিনি আল্লাহ তাবারক তাআলা রাস্তায় দান করে দিয়েছেন। ঘটনা একটু শুনে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। ইনি নবীজির দরবারে একদিন বসেছিলেন। এই সময় একজন গরীব সাহাবী আসলেন। পাশের আরেকজন ধনী সাহাবীর সম্পর্কে কিছু শিকায়েত নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বাচ্চা কাচ্চারা আছে, আমার ঘরের পাঁচিলের দিকে অমুক ভাইয়ের একটা গাছ আছে, সেই খেজুর গাছ থেকে যখন খেজুর পেকে যায় কিছুটা খেজুর আমার ঘরের দিকে পড়ে যায়, আমার বাচ্চারা সব করে সেখানে খেতে চলে যায়, কিন্তু ওই মানুষটা এমন নির্দয় যে উনি এসে আমার বাচ্চার মুখ থেকে খেজুরটা বার করে নিয়ে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে ডেকে পাঠালেন, তোমার নামে এরকম শিকায়েত করছে, তুমি কি এটা সত্যি মনে করছো? তুমি এটা মেনে নিচ্ছ? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, আমি তো ওর কাছ থেকে ওইভাবে নিয়ে আসি, এবং ওটা আমার জিনিস, আমি নেব না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি এই খেজুর বাগানের এই খেজুর গাছের খেজুরের বদলে আমি তোমাকে জান্নাতের খেজুরের ওয়াদা করছি, তুমি এটা কবুল করবে? তিনি আসলেই প্রকৃত মুমিন ছিলেন না, মনের মধ্যে অনেকটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, মুনাফিকি ছিল। ওই জন্য তিনি এই জিনিসটা কবুল করলেন না। বললেন, না, আমি আপনাকে দিতে পারবো না, জান্নাতের বদলে কবে কি পাবো না পাবো এর কোনো গ্যারান্টি নেই। ওই সময় আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা শুনে নিয়েছেন। যখন ওই মানুষ চলে যাচ্ছে, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু নিয়েছে। অমুক ভাই, শোনো শোনো, তোমার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিলটা করতে চাইলো, আমি চাই আমি ওই ডিলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করি। তুমি আমাকে ওই খেজুর গাছটা বিক্রি করে দিতে পারবে? উনি বললেন, না, আমি নবীজিকে দেইনি, আর তুমি তো কোথাকার। উনি জানতেন যে এই সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খেজুরের বাগান আছে, 600 খেজুরের গাছ আছে। তো যখন বারবার পিড়াপিড়ি করছে, তো উনি পাল্টা ঘুরে বললেন যে আমাকে ওই যদি তোমার 600 খেজুর গাছের যে বাগান আছে ওই বাগানটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে একটা খেজুর গাছের খেজুর বিক্রি করতে পারি। বললো, ঠিক আছে, তুমি তোমার কথা থেকে সরবে না তো, ওয়াদা খেলাফি করবে না তো? ব্যবসায়ী মানুষরা বুঝে যে এখানে আমি কতটা লাভ পাচ্ছি। এক একটা জায়গা এমন ভাবে বিক্রি হয় যেটা ওই ব্যবসায়ী কিনছেন অনেক বেশি দাম দিয়ে, 7 ডবল দাম দিয়ে তিনি জায়গা কিনছেন। কারণ কি? সে জানে আমি পরে এখান থেকে নাফা কামাবো, পরে এখান থেকে অনেক লাভ করব। তো ওই রকম এই সাহাবী বললেন, তুমি এই যে কথা দিয়েছো আমার সঙ্গে, এই কথা থেকে তো ফিরে যাবে না। বললো, ঠিক আছে, তোমার 600 বাগানের খেজুর, 600টা খেজুর গাছের বাগান আর আমার একটা খেজুর গাছ, ঠিক আছে, দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর গাছটা কিনে নিয়েছি এবং ওনাদেরকে দান করে দেন, আমি তাদেরকে দান করে দিয়েছি।
আর ওইভাবেই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেজুর বাগানে গিয়েছেন। ওখানে একটা যেরকম আমাদের বিভিন্ন রকম বাগান চৌকি দেওয়ার জন্য একটা জায়গা করা হয়, ওই রকম ভাবে ওই সাহাবীরা জায়গা করে সেখানে সংসার নিয়েছিলেন। তো বাইরে থেকে ওনার বিবিকে ডাকছে, ও উম্মে দাহদা, তুমি একটা সুসংবাদ শোনো, আমার এই খেজুরের বাগানটা আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, জান্নাতের খেজুরের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। তোমরা সব বার হয়ে আসো, ওই বাগানের উপরে আমাদের আর কোনো অধিকার। সঙ্গে সঙ্গে উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী বলছেন, রবিহা আবু দাহদা, রবিহা আবু দাহদা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একটা ভালো সওদা করে। আমার আপনার কাছে জান্নাতের এত সুন্দর সুন্দর বর্ণনা শুনে, জান্নাতে এত হুর পাবো, জান্নাতে এত রকম বিল্ডিং বালাখানা পাবো, জান্নাতে এরকম নিয়ামত পাবো, আমার মনে কোনো দাগ থাকে না। তাহলে আমার আপনার ভাবার দরকার, আমি কি ওই রকম মুনাফিকের পর্যায়ে পৌঁছে গিয়েছি? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত করুন। নিজের ঈমানের হেফাজতের এখন চিন্তা করার খুব দরকার, আর নিজের সন্তানদের ঈমানের হেফাজত করার চিন্তা করার খুব দরকার। আরেকদল মুনাফিক কিভাবে বার হয়ে যাবে? মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকম অবৈধ প্রেমে পড়বে, অবৈধ প্রেমে পড়ে নিজের ধর্ম ত্যাগ করে অন্য জায়গায় চলে যাবে। এইভাবেই আল্লাহ তাবারক তাআলা ছাঁটাই করবেন। এটা ছাঁটাইয়ের সময়, ভালো করে শুনে রাখার দরকার। এখন থেকে নিয়ে আর দাজ্জাল আসা পর্যন্ত ছাঁটাই হতেই থাকবে, অল্প সংখ্যক মানুষ থেকে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে গিয়েছেন যে এক সময় ইসলাম অপরিচিত ছিল, আর খুব সন্নিকটে সেই সময় আসছে কিয়ামতের পূর্বে ইসলাম অপরিচিত হয়ে। আমরা যেমন এলাকার মধ্যে কেউ একজন বেশি দিনদার হলে তাকে একটু অন্যরকম মনে করি, এ এখন আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছে, বেশি দিনদার হয়ে গিয়েছে, মানে অপরিচিত মনে করে। একটা সুন্নাতকে পালন করতে যাওয়া হবে, মনে হবে এই অপরিচিত কোনো একটা কাজ। ছোট্ট করে সুন্নাত মোতাবেক একটা ওলিমা করবে, বিয়ে করবে, সবাই মনে করবে বাবা এ আমার কি রকম মানুষ। এই করতে গেলেই মানুষ সমস্যা মনে করবে। এই হচ্ছে ইসলামের সেই সময়। আপনাদেরকে বারবার করে খবরদার করা হচ্ছে। আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে সবাইকে বুঝ দিয়েছে, নিজের মধ্যে বিবেক আছে, বিবেককে কাজে লাগিয়ে নিজের ঈমানের হেফাজতের চিন্তা করি। মরতে তো একদিন হবে, হয়তো শহীদ হয়ে মরব, গুলির আঘাতে মরব, মারপিট খেয়ে মরব, কিন্তু সেই দিন যদি ঈমানটা সঙ্গে নিয়ে যেতে পারি, দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আমি পাব। আর যদি সেই দিন আমি লাঞ্ছনার সঙ্গে সঙ্গে আমার ঈমানকে হারিয়ে চলে যাই, তাহলে আমার কাছে আর কিছু করার নেই। এই জন্য একটা বাচ্চাও বোঝে, তার কাছ থেকে যখন তার কোনো নিজস্ব জিনিস কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, সে আরো শক্তি দেখায়, আরো শক্তি দেখায়। বাচ্চার কাছে শক্তি নেই, কিন্তু সে আপ্রাণ চেষ্টা করে তার জিনিসটা সে হেফাজত করার চেষ্টা করে। আমার আপনার ঈমান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চাওয়া হচ্ছে যে আমার আপনার ঘরের ছেলে সিনেমায় অ্যাডিক্টেড হয়ে, সিনেমায় আসক্ত হয়ে তার ঈমানকে সে হারিয়ে ফেলুক। আমার আপনার ঘরের ছেলে গেম খেলে খেলে তার সময়কে নষ্ট করে জীবন নষ্ট করে ফেলুক, এটা চাচ্ছে মানুষ। কিন্তু আমি আপনি আমার আপনার ঈমানকে বেঁচে দিতে পারি না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নসিহত অনেক লম্বার দরকার নেই, যদি আমি সামান্য একটা জিনিস মনে রাখি তাহলেও আমার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ফাল। আল্লাহ তাবারক তাআলার কাছে সবথেকে পছন্দনীয় আমল যে আমলটা বরাবর করা হয়। রমজান মাস এসেছে, আমি তারাবি পড়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, রমজান মাস চলে গিয়েছে, আমার সব শেষ, তাহলে এটা সব সময় করা হলো না আল্লাহ তাবারক তাআলার কাছে, এরকম আমলের কোনো দাম নেই।
কিন্তু যদি অল্প আমল হয়, আমি সারা জীবন করে যাই, আল্লাহ তাবারক তাআলার কাছে এই অনেক দাম। শেষে একটা কথা, আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন। আজ আমি আপনি এখানে বসে আল্লাহ তাবারক তাআলার আলোচনা করছি। কিছু মানুষ আল্লাহ তাবারক তাআলাকে ভুলে শুয়ে পড়েছে, কিছু মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়েছে, তারপরেও আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে কতটা ভালোবাসে জানেন? চতুর্থ আসমানে আল্লাহ তাবারক তাআলা কুদরতি ভাবে এসে এলান করেন, আমার কোন বান্দা আছে, প্রত্যেক রাত্রে এলান হয়, আমার কোন বান্দা আছে তওবা করে আমার কাছে ফিরে আসবে, আমি তাকে maaf করে দেব। আমার কোন বান্দা এমন আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। আমার কোন বান্দা এমন আছে যে আমার নৈকট্য অর্জন করতে চায়, আমি তাকে নৈকট্য দান করব। এই এলান ফজর পর্যন্ত চলতে থাকে, আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে এলান হতে থাকে, আমি আপনি ঘুমিয়ে থাকি। আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে এতটা ভালোবাসেন, আমি অঘরে ঘুমিয়ে যাই, কিন্তু আমার হার্টবিট আল্লাহ তাবারক তাআলা বন্ধ করেন না। জানেন, ওই বন্ধ করে দিলেই তো মরে, আমার ভিতরের সব সিস্টেম চলতে থাকে। আমি যে শরীর নিয়ে আল্লাহ তাবারক তাআলার নাফরমানি করি, আল্লাহ তাবারক তাআলা সেই শরীর বড় ভালোবেসে বানিয়েছেন যে আমি তার ইবাদত করি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা যতটুকু শুনলাম জানলাম এর প্রতি বিশেষ করে আমলের চেষ্টা করি। আল্লাহ তাবারক তাআলা আমাদের ইখলাসের উপরে কিন্তু বরকত দেন, মানুষের নিয়তের উপরে বরকত দেন। আজকের যুগে কারণ এত বড় বড় জলসা হওয়ার পরেও কেন মানুষ ঘুরছে না? জলসা দেওয়ার নিয়ত যে একটা এলাকায় বড় উৎসব মতন হবে, তার জন্য আমরা জলসা দিচ্ছি, নিয়তেই গড়বড়। মানুষ শুনতে এসছে, শেষ সময়ে ভিড়, কিছু হয়তো তাবারুক পাওয়া যাবে, তার জন্য নিয়ত যখন গড়বড় হবে, এর উপরে আল্লাহ তাবারক তাআলার কোনো ফয়সালা আসবে। এজন্য আমরা যতটুকু সময় আছে নিয়ত করি যে আল্লাহ, আমি শুধরানোর জন্য, আমার মনের পরিচ্ছন্নতার জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ, আজকে আমার তওবাকে কবুল করে নাও, আগামী কাল থেকে আমি পুরো পরিষ্কার হয়ে যাব, জান্নাতের জন্য তৈরি হয়ে যাব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। অনেক সময় আপনারা সময় দিয়েছেন, আশেপাশের মানুষের হয়তো অনেকক্ষণ কষ্ট হয়েছে, কিন্তু তথাপিও যদি একজন মানুষ হেদায়েত পায়, কিছু মানুষ হেদায়েত পেয়ে যায়, কিছু মানুষ আল্লাহ তাবারক তাআলাকে চিনে যায়, এই সময় এই আয়োজন কোনোটাই বৃথা যায়। আল্লাহ তাবারক তাআলা আমাদের শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এরপরে ইমাম সাহেব আসবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের মজলিস শেষ। হ্যালো, বা যারা বাইরে আসি, যারা বাইরে আমরা আসি, ছেলেদের যে প্যান্ডেল করা আছে আমরা এখানে চলে আসি, সকলেই প্যান্ডেলের ভিতরে আসি। যেসব মায়েরা মেয়েরা আছেন আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যেসব মায়েরা মেয়েরা বাইরে আছেন আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এবং আমাদের সম্মুখে যেসব ছেলেরা ঘোরাঘুরি করছে, তোমরা সকলেই স্টেজের ভিতরে চলে এসো, স্টেজের সামনে সকলেই চলে এসো, এখনই দোয়া হবে। সামনের জায়গা খালি আছে, সবাই একটু আগিয়ে আসে, সামনেটা আগিয়ে আসি, সামনের জায়গা খালি পূরণ করে দিই, তাহলে পিছনের মানুষদের বসতে সুবিধা হবে। বা একটু রাস্তা করে দিই, যে মানুষরা পিছনে আছে তারা সামনে চলে আসুন। ঘুরে বসো, ঘুরে জায়গা আছে তো। আর আজকে যে জিনিসগুলো বললাম বা এতক্ষণ ধরে শুনলেন, এই জিনিসের প্রকৃত মূল্যবোধ তখন হবে নিজেরা যখন ইসলামকে জানতে শিখবো, মানতে শিখবো। এর জন্য আমাদের উচিত যেন আমরা আমাদের ছোট ছোট সন্তানদেরকে নিজেরা ইসলাম ধর্মকে নিজে থেকে জানার, নিজে থেকে বোঝার একটা চেষ্টা নিই। যেমন কোরআন শরীফ পড়তে শেখা একটা জরুরি জিনিস, এইভাবে
আমাদের ইসলাম ধর্মের যারা পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন, আমরা বারবার দোয়া করি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের রাস্তায় আমাদেরকে চালা যাদের উপরে আপনি ইনাম করেছেন, যাদের উপরে আপনি রাজি হয়েছেন। অর্থাৎ পূর্বপুরুষ যারা, তাদেরকে অনুসরণ করে চলার মধ্যেই ইসলামের সফলতা আছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই বুঝ দান করুক এবং আমাদেরকে সেই চেষ্টা নেওয়ার তৌফিক দান করুক। এত বড় বড় মুসলিম এরিয়া, এর মধ্যে একটা ইসলামিক নার্সারি খুঁজে পাই না, অথচ ছোট ছোট এলাকায় চলে যান যেখানে নার্সারিতে ভর্তি, সেখানে আমার আপনার ছেলেপুলেরাই পড়ছে। অথচ আমরা এত অর্থবিত্ত আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন, এর মধ্যে আমার আপনার সন্তানের জন্য একটা নার্সারি করে দেখাতে পারে। শিক্ষার দিকে আমরা অনেক আগিয়েছি, কিন্তু এইভাবে নৈতিকতা থেকে অনেক পিছিয়ে। আল্লাহ তাবারক তাআলা সেই নৈতিক শিক্ষা, যেটা ইসলামিক শিক্ষা, সেই শিক্ষায় আমাদের পরের জেনারেশনকে বা বর্তমান জেনারেশনকে বেশি শিক্ষিত করার তৌফিক দান করুক। সকলেই আমরা সচেষ্ট হই। আল্লাহ তাবারক তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুক। ভাই সকলেই সূরা ইখলাস, কুল হুয়া সূরা 3 বার সকলে পড়তে থাকি। সূরা ইখলাস সকলে পড়তে থাকি ভাই, কুল হুয়া সূরা। আউযু বিল্লাহি قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة فلق পড়ি একবার। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس أكبر بولي. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. سورة الفاتحة أكبر بولي. الحمد لله. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. বা যার এখানে আমরা আছি, যদি কেউ তাবারুক না পেয়ে থাকি একটু হাত তুলবেন। যদি মিস্টেক হয়ে যায়, কোনো ব্যক্তি তাবারুক না পেয়ে থাকি, একটু ইশারা করবেন অথবা হাত তুলবেন, সেখানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং সকলে দরুদ শরীফ পড়তে থাকি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه
وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم বা যদি কেউ না পেয়ে থাকেন হাত তুলবেন, সেখানে ইনশাআল্লাহ তাবারক পৌঁছে যাবে। আর এখন ইনশাআল্লাহ দোয়া শুরু হবে। সকলের কাছে তাবারক পৌঁছে গেলে সংক্ষিপ্ত আকার ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়া করি সকলে বাড়ি যাবেন। ভাই কেউ বাকি থাকলে হাত তুলবেন, ইশারা করবেন, মিস্টেক হতে পারে। ভাই দোয়া শুরু হচ্ছে। বা দোয়া হচ্ছে, সকলে দোয়া করুন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماتك اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد كله ولك الشكر كله اللهم لك الحمد ملء السماوات والأرض ولك الشكر ملء السماوات والأرض يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا به مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعل الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا أكبر همنا ولا تسلط علينا بذنوبنا من لا يرحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يرحمنا يا أكرم الأكرمين আমরা বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার। মওলা অনেক গুনাহ করেছি মওলা, জীবনের অনেক মুহূর্ত নষ্ট করেছি মওলা। মওলা তোমার মতন মেহেরবান মওলাকে আমরা চিনতে পারিনি মওলা। এই সমস্ত আমাদের গাফিলতি মওলা, আমাদের অলসতা মওলা, আমাদের এই সমস্ত রকম বেয়াদবি, অলসতা সব কিছুকে তুমি মাফ করে দাও। আরহামুর রাহিমিন, গফুরুর রহিম, আজকের এই মজলিসের বরকতে ইয়া আকরামাল আকরামিন, তোমাকে এখনো মানুষ আমরা ভালোবাসি মওলা। মওলা ভালোবাসার পরিচয় দিয়েই এখানে বসেছি মওলা। তোমার ওয়াজ, তোমার সম্পর্কে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে আমরা জানতে এসেছি মওলা। আমাদের প্রত্যেকের আশাকে কবুল করে নাও আরহামুর রাহিমিন। নিশ্চয়ই আমরা অনেক ভুল করেছি মওলা। মওলা মওলা তুমি যেমন দয়া করে মওলা ভুল করা সত্ত্বেও আমাদের সব রকম নিয়ামত দিয়ে রেখেছো, হাওয়া, পানি, আগুন, বৃষ্টি সব কিছু তুমি আমাদেরকে দিয়ে দিয়েছো মওলা। যেমন আমাদের প্রয়োজন, যতটা অক্সিজেনের দরকার, যেমন ভাবে আমাদের রক্ত চলাচল করার দরকার, সব তুমি জারি রেখেছো মওলা। কিছুই কেড়ে নাওনি মওলা। এত নিয়ামত পেয়েও আমরা তোমার নাশুকরি অনেক করেছি মওলা। মওলা তোমাকে অনেক ভুলে থেকেছি মওলা। আজকে তওবা করছি, আজকে আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও আরহামুর রাহিমিন। নিশ্চয়ই আমাদের দ্বারা অনেক রকম ভুল ত্রুটি হয়েছে। নামাজের জন্য 5 ওয়াক্ত আযান আমার কানে এসেছে, আমাদের কানে এসেছে, কিন্তু নামাজে আমরা আসতে পারিনি মওলা। তোমার তরফ থেকে বারবার ফেরেশতারা আমাদেরকে নিদা দিয়েছে, আমরা শুনতে পাইনি
পাইনি, কিন্তু হাদিসে পড়েছি মওলা তুমি বারবার এখনো পর্যন্ত রাত্রির এই সময় তুমি আমাদেরকে ডাক দিচ্ছ, আমার বান্দা তুমি আমার কাছে হাত তোলো। মওলা আমরা সেই ডাকে সাড়া দিয়ে হাত তুলেছি মওলা, আমরা ক্ষমা চাইছি, আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও রহমুর রাহিমিন। বাকি যতটি জীবন আমাদের আছে মওলা, পূর্ণ জীবন সারা জীবন ধরে যেন তোমার আনুগত্য করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মওলা। মওলা ইয়া আকরামাল আকরামিন, এক খতম পড়াশোনা করা হয়েছে মওলা, এই পড়াশোনাকে তুমি পূর্ণভাবে কবুল করে নাও, সমস্ত রকম ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে মওলা এই পড়াশোনার সওয়াবকে তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে হাদিয়া স্বরূপ পেশ করে দাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের রূহের সওয়াবকে পৌঁছে দাও। যাদের ওয়াস্তায় যাদের কারণে আমরা ঈমান পেয়েছি, যাদের কারণে আমরা ইসলামের কিছু জানতে পেরেছি, যারা আজ দুনিয়ায় নেই, এইরকম সমস্ত মানুষের রূহের সওয়াবকে পৌঁছে দিয়ে তাদের আত্মাগুলোকে খুশ করে দাও মওলা। মওলা আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের অনেক আত্মীয় স্বজন, কারোর বাপ, কারোর মা, কারোর দাদা দাদি, নানা নানি অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন মওলা, অনেকের কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে মওলা। এই সমস্ত রকম মুর্দাদের রূহের সওয়াবকে পৌঁছে দিয়ে তাদের আত্মাগুলোকে ঠান্ডা করে দাও মওলা। মওলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের কবরের সঙ্গে জান্নাতের যোগসূত্র তুমি কায়েম করে দাও, তাদের কবরকে জান্নাতি হাওয়া দ্বারা ভরপুর করে দাও, কিয়ামত পর্যন্ত তাদেরকে কবরে সুখের ঘুম তুমি পাড়িয়ে দাও মওলা। আমরাও দিনে দিনে কবরের দিকে এগিয়ে যাচ্ছি, কার কবে ডাক আসবে, কার কাফনের কাপড় দোকানে চলে এসেছে, কার কাফনের কাপড় রেডি হয়ে গিয়েছে আমরা কেউ জানি না মওলা। যেদিন যাওয়ার জন্য ডাক আসবে এক মুহূর্ত আমরা অপেক্ষা করতে পারবো না মওলা, আমাদেরকে চলে যেতে হবে, কাফন পরতে হবে, আমাদেরকে লাশ বলে মানুষ কবরের গহীন কোণে ফেলে দিয়ে আসবে, বাঁশ বাগানের মাটির তলায় আমাদেরকে পুঁতে দেওয়া হবে মওলা। এই পরিস্থিতি আমার প্রত্যেকের মধ্যেই হবে মওলা। মওলা এই জ্ঞান আমাদেরকে দান করো মওলা। মওলা কবরের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করো মওলা। মওলা আখিরাতের ভালো, আখিরাতের চিন্তা ভাবনা আমাদের প্রত্যেককে দান করো মওলা। মওলা কিয়ামতের মাঠে বিচারের সময় প্রত্যেকের সমস্ত রকম আমল মানুষের সামনে এসে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে সামান্য পরিমাণ ভালো কাজ করেছে সেটাও সে দেখতে পাবে, সকল মানুষের সামনে সে দেখবে, আবার যে খারাপ কাজ করেছে সামান্য পরিমাণ সেও মানুষের সামনে দেখবে। সেই সময় লাঞ্ছনা ছাড়া আর কিছুই থাকবে না আমাদের বদ আমল যদি আমাদের সামনে আসে। মওলা আমাদেরকে মাফ করে দাও মওলা, আমাদেরকে মাফ করে দাও মওলা। আমাদের যেদিন ডাক আসবে তোমার কালেমা মুখে নিয়েই যেন দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মওলা। পুলসিরাত যখন পার হওয়ার সময় আসবে, কিয়ামতের দিন যে কঠিন পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিতে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না মওলা। আমাদের প্রত্যেককে সেই ছায়ার নিচে স্থান দান করো মওলা। মওলা আমাদের প্রত্যেককে আরশের ছায়ার নিচে স্থান দান করো। পুলসিরাতকে বিদ্যুতের গতিতে পার হয়ে যাওয়ার তৌফিক দান করো মওলা। জান্নাতের আলা মাকাম তুমি আমাদেরকে নসিব করো মওলা। মওলা আমাদের থেকে বহু দূরে ফিলিস্তিনের মানুষরা, কুচি কুচি বাচ্চারা কি কষ্টের মধ্যে রয়েছে মওলা। তারা তোমার ঘরকে হিফাজত করার জন্য, তোমার মাটিকে হিফাজত করার জন্য তারা জান দিচ্ছে মওলা। দ্বীনকে হিফাজত করার জন্য তাদের কুচি কুচি বাচ্চারা জান দিচ্ছে মওলা। আমাদের ঘরের সন্তানরা এসিতে হাওয়া খাচ্ছে, মসজিদে সুন্দর আরামের সঙ্গে আমরা নামাজ পড়তে পারছি মওলা। তারা কুচি কুচি বাচ্চা, তাদের খাওয়া নেই, পড়ার জিনিস নেই মওলা। এই অবস্থাতেও তোমার ঘরকে হিফাজত করার তারা আপ্রাণ চেষ্টা করছে মওলা। মওলা তুমি তাদেরকে শহীদ করার জন্যই, তাদেরকে তুমি ভালোবাসো এই জন্যই হয়তো তাদের প্রাণকে তুমি নিচ্ছ মওলা। কিন্তু দোষ আমরাও করেছি মওলা, আমরাও গুনাহ করেছি, আমাদের গুনাহের কারণেই তাদের বিভিন্ন রকম ভোগান্তি হচ্ছে মওলা। মওলা আমাদেরকে সকলকে তুমি মাফ করে দাও, তাদের শহীদদেরকে কবুল করে নাও মওলা।
আস্তে আস্তে হিন্দুস্তানের পরিবেশও এমন হচ্ছে, পুরো ভারতবর্ষের পরিবেশ এমন তৈরি করা হচ্ছে যেখানে হয়তো ফিলিস্তিনের মতন পরিবেশ তৈরি হয়ে যাবে। মাওলা সেই সময় ঈমান টিকিয়ে রাখা বড় কঠিন হয়ে যাবে। মাওলা আমাদের প্রত্যেকটি ঈমান নামক বড় দৌলত তুমি আমাদেরকে দিয়েছো, টিকিয়ে রাখার তৌফিক দান করো মাওলা। মাওলা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যেন না চলে যায় মাওলা, আমাদেরকে সেই তৌফিক দান করো। আমাদের প্রত্যেককেই দিনদার বানিয়ে দাও, তোমার মহব্বত আমাদের অন্তরে ঢেলে দাও। কোরআন শেখা, কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করো মাওলা। মাওলা তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জেনে জেনে তার উপরে আমল করতে পারি সেই তৌফিক দান করো মাওলা। আমাদের ঘরের কচি কচি সন্তানরা তারা বিভিন্ন রকম পড়ালেখায় ব্যস্ত মাওলা, প্রত্যেককেই তুমি পড়ালেখায় বড় করে দাও মাওলা, তাদের দিনদার করে দাও, দিনই পড়াশোনাও তাদেরকে করার তৌফিক দান করো। দিনকে বোঝার, নিজের মতন করে বোঝার, নিজে নিজে বোঝার, মানুষের কাছে আলিম ওলামাদের কাছে গিয়ে বোঝার তৌফিক দান করো মাওলা। মাওলা আমাদের মসজিদ মাদ্রাসা খানকাকে হেফাজত করো মাওলা। মাওলা আমাদের এখানে যারা আছেন প্রত্যেকেই মনে মনে বিভিন্ন রকম তামান্না নিয়ে এসেছেন মাওলা, প্রত্যেকের জায়েজ মাকসাদকে তুমি পূরণ করে দাও। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, তাদেরকে শিফায়ে কামিলা আজিলা মুস্তামিলা দান করো। অনেকে ঋণগ্রস্ত, তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো মাওলা। অনেকে বিভিন্ন রকম পেরেশানিতে জড়িয়ে আছেন মাওলা, প্রত্যেকের পেরেশানির অবসান ঘটিয়ে দাও মাওলা। অনেকে হারাম লেনদেনের সঙ্গে যুক্ত হয়ে আছেন মাওলা, তাদেরকে অতি সত্বর হারাম লেনদেন থেকে দূরে আসার তৌফিক দান করো মাওলা। হারামকে হারাম জানার তৌফিক দান করো মাওলা। আমাদের প্রত্যেককেই তুমি কবুল করো। এলাকার যারা জলসার জন্য অনেক খাটাখাটনি করেছে মাওলা, প্রথমেই তাদেরকে তুমি হিদায়াত দান করো মাওলা। মাওলা তাদেরকে পূর্ণ দিনের উপরে আসার তৌফিক দান করো। যেমন ভাবে তারা নিজেদের যৌবনী দেখিয়ে তারা এত বড় একটা প্রোগ্রাম করতে পেরেছে মাওলা, তারা ইচ্ছা করলে পুরো এলাকার মানুষকে তারা জান্নাতের পথে নিয়ে আসতে পারে মাওলা। তারা এলাকার মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে মসজিদ ভরিয়ে দিতে পারে মাওলা। তাদেরকে তুমি এই কাজ করার শক্তি দান করো মাওলা। তাদেরকে তুমি কবুল করো। আমাদের এলাকার প্রত্যেক নওজোয়ান ভাইকে তুমি কবুল করো। যারা বাচ্চা কাচ্চারা গেম খেলায় সারাদিন ব্যস্ত, তাদেরকে তুমি সুবোধ দান করো মাওলা। তাদেরকে তুমি বুদ্ধি দাও, তাদেরকে পড়ালেখায় বড় করো মাওলা। আমাদের প্রত্যেককেই তোমার দ্বীনের জন্য কবুল করো মাওলা। অবশেষে আবার তোমার কাছে ভিক্ষা চাইছি মাওলা, আমাদের প্রত্যেককেই ক্ষমা করে দাও, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। জাহান্নাম বড় কঠিন জায়গা মাওলা, এই জায়গায় একবার পড়লে কি কষ্টের মধ্যে তার দিন যাবে। এক এক হাজার বছর সমতুল্য এক এক দিন হবে, 50,000 সমতুল্য এক এক দিন হবে মাওলা। এই দিনের কষ্ট আমরা সহ্য করতে পারবো না মাওলা। জাহান্নাম আমাদের প্রত্যেকের উপরে হারাম করে দিও মাওলা। আমাদের দোয়াকে তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তোফায়েল কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।